ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? ভাইয়া। সবাই কি আমরা বাসায় প্র্যাকটিস করতেছি? ইয়েস স্যার, আমি করছি স্যার। ওই অনেকগুলা সিরিজ। আমিও করছি ভাইয়া, কিন্তু মাজরেল দিতে গিয়ে আমার তো লাস্টে করছি। হচ্ছে না। তো হচ্ছে আমার ইয়েতে সমস্যা হচ্ছে যে আপনার হ্যান্ডেলে ওই প্লাগইনস গুলো, হ্যান্ডেল ওই সঠিক মতো সঠিক জায়গায় থাকে না। আপনাকে লাইন দিয়ে দিছে না? লাইন দিয়ে দিচ্ছি তো, ওইটা তো অনেক উপরে, তারপরে যে আবার উপরে হইছে তো লাইন আপনি মুভ করে সোজা করেন। ওটা তো জাস্ট আপনাকে একটা রেফারেন্স দিছে, ওই রেফারেন্সটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ফলো মি নিতে হবে, ফলো মি নিয়ে ওটা আপনাকে সরে নিতে হবে এবং আপনার হাইটটা ঠিক করে নিতে হবে। এটা ছোট হয় কারণ ওই যে ছোট হলে আপনাকে মুভ করে আপ করতে হবে। কি মডিফাই করতে হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আর মডিফাই করা যায়, সমস্যা নাই। modify ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমার মাজরিল অপশনটাই নাই। না, মাজরিল আপনাকে তো নামাইতে হবে, মাজরুল। ওই প্লাগইনসটা আপনাকে নামাইতে হবে, বুঝতে পারছেন? মাজরেল তো আপনি পাবেন না। ভাইয়া বলেন। আমার যেটা হচ্ছে, আমি ওই মাজরেল নিয়ে স্টেয়ারের যতগুলা ধাপ আছে, হ্যাঁ, সবগুলো ধাপে দিয়ে লাস্টে যে এন্টার দিচ্ছি, কিন্তু আমার ইয়া এন্টার রেল দিতে, আসতেছে। এন্টার না, এন্টার না, ডাবল ক্লিক করতে হবে। করতে হবে একসাথে। ও, ঠিক আছে, তাহলে একবার ট্রাই করে দেখি। মাজরেল আপনার হচ্ছে এটা আমাদের ডিফল্ট কোনো প্লাগইনস না, আপনাকে হচ্ছে এখান থেকে নিয়ে আসতে হবে, এক্সটেনশনে আসবেন, দেন এক্সটেনশন ওয়্যার হাউস। এখানে আসার পর প্রিভিয়াস ক্লাসে কিন্তু এটা দেখানো হয়েছে যে কিভাবে আপনি নিয়ে আসবেন এটা। এখানে আসে আপনি লিখবেন মাজরেল, এই যে দেখেন এখানে আসছে। আসছে, এভাবে আপনার মাঝ রেল লাগলে মাঝ রেল, তারপরে মাঝ ওয়াল, এখানে রেল গেটে দিয়ে ওয়াল লেখেন। দেখেন ওয়াল আসছে, মাঝ ওয়াল, মাঝ ডোর, মাঝ ইন্টেরিয়র, বিভিন্ন টাইপের অপশন এখানে আপনারা পাবেন। তো আমাদের মাঝ ডোর যদি দরকার হয়, মাঝ ডোর, মাঝ ওয়াল যদি লাগে, মাঝ ওয়াল, এখান থেকে আপনার এক্সটেনশন যে ওয়্যার হাউস আছে এখান থেকে আপনার নিয়ে আসতে হবে এটা। অনেক প্লাগইনসই আছে যে এখানে আমরা হয়তো পাবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্সটেনশন ওয়্যার হাউস থেকে এটা নিয়ে আসে কাজ করতে হবে আমাদেরকে। তো এটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এটা হচ্ছে অ্যাক্টিভ হবে, এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। জাস্ট কিছুই না, এগুলো সব ফ্রি। আমাদের এখানে কিন্তু লেখা আছে, আমরা একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে আমাদের নিচে কিন্তু লেখা আছে, দেখছেন? এগুলো নিচে লেখা আছে যে ফ্রি। যখন আমরা গুগলের সাহায্য নিব, তখন আমাদের যে টেন্ডেন্সিটা রাখতে হবে, এটা নোট করে রাখেন, পড়তে হবে, পড়ার স্বভাবটা আসতে হবে, মানে নিয়ে আসতে হবে। আমারও হয় না আর কি, অনেক সময় আমিও মিস করি, বাট ওই যে পড়ার একটা স্বভাব করতে হবে, যে এখানে কি লিখছে একটু দেখি তো, একটু পড়ে দেখি। তো ওই এটাও করলে, অভ্যাস করলে দেখবেন যে আপনার কোনো কিছু মিস হবে না, দেখলেই বুঝবেন যে আসলে এটা কি, বা কি কারণে ইয়ে হয়েছে, বা কতদিন সময় থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা সেখান থেকেই আজ করতে পারবেন, এক্সট্রা প্রশ্ন করার কোনো ইয়ে আসে না। ওকে, আর কারো কোনো সমস্যা? সাজেস্টের কোনো সমস্যা নাই স্যার। স্টেয়ারে কোনো সমস্যা নাই? না স্যার, যখন স্টেয়ার, মডেল স্টেয়ার মডেল করে মিলে না, মিলতিছে না, এরকম কার সমস্যা ছিল? মডেলে তৈরি করার সময় 10 ফিট বা 9.5 ফিট এটা একটু ইয়ে হয়ে যায় অনেক সময়। এই ক্ষেত্রে আপনাকে স্টেয়ারের হচ্ছে আপনার হ্যাঁ, একটা অঙ্কটা অঙ্কটা প্রায় সময় হয় আর কি। যেমন বলেন। যেমন আমি যদি 10 ফিট করে নেই, হ্যাঁ, 10টা বা কি 12টা স্ট্যান্ড নেই, তো আমার 120 আপনার ওই ইঞ্চি তো। সেটারে মানে অঙ্ক করলে অনেক সময় দেখা যায় আসলে হাইটটা মিলে না। মিলে না কেন? একটু বেল লাগে আর কি এই। লাগে?
এই যে এখানে আপনাদের একজন ম্যাথমেটিক্স করে দিছে, দেখছেন? হ্যাঁ স্যার আমি দেখছি, ওটা পারেন? এটা পারি স্যার। তাইলে মিলবে না কেন? আপনার হচ্ছে রুম হাইট কতটুকু হয়? রুম হাইট আমাদের ক্লিয়ার হাইট 9.5 10 ফিট হয় স্ট্যান্ডার্ড। তো 10 ফিট কি আপনার মিলে না? নিশ্চয়ই 9.5 আমাদের ফিট তো স্যারই থাকে না। শুনেন আগে আমার কথা। আমাদের রুম হাইট 10 ফিট যদি 6 হয় তাও মিলবে। যদি আপনার রুম হাইট 10 ফিট 10.5 হয়, 10 ফিট 3 ইঞ্চি হয়, বা 12 ফিট 3 ইঞ্চি হয়, তাহলে তো মিলবে না, স্বাভাবিক। বুঝাইতে পারছি? তা আপনার তো প্ল্যানিংটাই থাকবে এরকম যে আপনার তাহলে স্টেয়ারটা কিভাবে মিলবে। তো আমাদের নিশ্চয়ই আমাদের ক্লিয়ার যে ডিস্টেন্সটা, এটা 12 ফিট 3 ইঞ্চি বা 10 ফিট 3 ইঞ্চি আমরা খুব কম দেখছি, রেয়ার, তাই না? স্যার ওই 12টা যদি হয় ধাপ হয় স্যার, তাহলে তো 120 ইঞ্চি হয়ে গেল, কিন্তু এমনি তো ওইটা তো স্যার 10 ফিট হলে 100 ইঞ্চি হইলো, এখানেই তো স্যার আমরা 12 ইঞ্চি বেশি হয়ে গেল স্যার, মিলে না। না না না, এখানে এখানে শোনেন। আমি যখন 6 ইঞ্চি করে স্যার নেই, তো সেই ক্ষেত্রেই তো মানে এটা হয় হাইট। না, আপনাদের বুঝার ভুল আছে। এটা দেখেন, এখানে এটা কয় ফিট আছে আপনি জানেন? দেখছেন? মেজারমেন্ট করছেন? এখান থেকে এটা টপ পর্যন্ত ক্লিয়ার হাইট কতটুকু আছে? স্যার এটা কি দিছেন আমাদের ইয়ের মধ্যে? আপনি তো দেখেনই নি। আমি আসলে ওইটার মধ্যে ঢুকি না, আমি জাস্ট কেন ঢোকেন নাই? আপনাদের তো এগুলা দিছি দেখার জন্য। তো না এখানে স্যার, এটা দিতে আসলে আজকে প্র্যাকটিক্যালি তো যদি দেখি আপনি নাই। দেখতেন তাহলে তো এত এটা স্যার কোশ্চেনই কই? হতো না। এই যে এখানে দেখেন, এখানে তো ড্রাইভে দেওয়া আছে আপনাদের। ক্লাস ক্লাস ড্রাইভে স্যার। কত নাম্বার ক্লাস ছিল আপনাদের? স্যার এই এটা 19 19। 19 নম্বর ক্লাস তো দেখলাম না। এই যে রাজুক ড্রয়িং এ তো এটা দেওয়া আছে, এই যে ঐশী। ওইটা পাইছি স্যার, ওইগুলো। এইটাই তো, আমি তো ওইটাই ওপেন করছি। ও আচ্ছা। আমি তো এটাই ওটা ওপেন পাইছি। করছি। এটা তো আমি তো ওই ঐশী ওপেন করছি, দেখেন ঐশী আর তো। এটার স্টেয়ার কেসটা স্যার কতটুকু স্যার? প্রস্থটা এখানে আসছেন আগে প্রথমে, ধরুন এখানে দেখেন আমাদের এখান থেকে ক্লিয়ার হাইট কতটুকু আছে? 10 ফিট। তো 10 ফিট। তো আমাদের আগে প্ল্যানে আসেন। প্ল্যানে আমাদের আপনাকে আগে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট যদি না বুঝেন বা যদি এটার সিস্টেমটা না বুঝেন তাহলে কিন্তু বারবার ভুল হবে। এখানে আমাদের কয়টা ট্রেড দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9, নাকি 8টা 8টা? 9টা 9টা ল্যান্ডিং সহ 10টা। ওকে, এখানে গোনেন, এখানে গোনেন। 1 2 3 4 5 6 7 8 9। 9, হ্যাঁ ল্যান্ডিং সহ 10 ঠিকই আছে। তাহলে এখানে যদি 9টা হয় তাহলে প্ল্যানে কয়টা হবে? প্ল্যানে 9টাই আছে। জি স্যার। আচ্ছা তাইলে এই জিনিসটা তো আপনি সেকশনটা যদি দেখতেন তাহলে তো সব কনসেপ্ট ক্লিয়ার হতো, ঠিক আছে? তো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আপনাকে সেকশনে আসতে হবে। তো সেকশনটাই আমাদের সব সময় যেটা আছে সেটা হচ্ছে ডিটেইলিংটা। তো ডিটেইলিংটা আপনি এখানে পাবেন। তো এই জন্য আপনাকে কনফিউশন যখনই ক্রিয়েট হবে তখন সাথে সাথে আপনাকে সেকশনে আসতে হবে। আসার পরে আপনি এটা দেখতে পারবেন যে এখানে আপনার তো একটা নিজস্ব একটা ইয়ে থাকা উচিত যে এখানে যে প্ল্যান আছে এই প্ল্যানটা এটা তো অ্যাপ্রুভড, এটা কিন্তু অ্যাপ্রুভড, এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। আমি এখানে মনে হয় আপনাদেরকে দেখাইছি এটা। স্যার। আমাদের বিল্ডিং দাঁড়ায়ও গেছে, এটা মানে কমপ্লিট, এবং রাজুক থেকে অ্যাপ্রুভড, এটা আমার কই ছিল এখানে। এই যে এটা হলো 3D, এটা অনেক আগেকার করা, এটা আমার করা না, আমার বসের করা, ঠিক আছে? এটা অনেক আগেকার করা। এটা কাজ খুব কম ছিল, এই পুরো ফুল কাজটা আমরা করে দিয়েছি 30,000 টাকায়, এই জন্য এত গুরুত্ব ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হলো ইয়ে, মানে এটা হলো যারা ডেভেলপমেন্ট যে রিয়েল এস্টেট আছে তাদের, এটা বুঝছেন, ক্লায়েন্টের না।
এই জন্য টাকাটা কম আর কি। তো যদি হচ্ছে ক্লায়েন্টের হতে সেটা আলাদা, ওরাও ক্লায়েন্ট, বাট আমরা ডেভেলপারের হচ্ছে কাজ করতে গেলে আপনার ওরা হচ্ছে অনেক টাকা কম দেয় আর ডেভেলপার রিয়েল এস্টেটের টাকা কম দেয়। তো বিষয়টা হচ্ছে এইখানে আপনার মূলত আপনার যে এখানে এখানে মেসেঞ্জারে দেখেন, আপনারা মেসেঞ্জারে আসেন, মেসেঞ্জারে একজন একটা জিনিস দিছে ইনফরমেশন, প্রত্যেকটা মেসেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের এখানে যে সবাই যে চ্যাট করতেছে সবাই তো বাইরের গল্প করে না, করে যে আমার বাড়িতে আজকে আমি এটা দিয়ে খাইছি, এটা দিয়ে করছি, এরকম কিন্তু কেউ না। সবাই কিন্তু কাজ করতেছে, কাজ দিচ্ছে। এগুলা যদি আমরা একটু দেখি, সুন্দর কিন্তু একটা ক্যালকুলেশন দিছে সে। অনেক কিছু আপনারা আবার দেখে ফেলাচ্ছেন। দেখেন, হ্যাঁ, চোখ বন্ধ করে থাকেন, খালি মেসেঞ্জার দেখেন। নেট খুবই উইক। যাই হোক, আমাদের একটা ক্যালকুলেশন আছে, ইনশাআল্লাহ ক্যালকুলেশনটা শেষ পর্যন্ত থাকেন, স্টেয়ারের বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে স্টেয়ার নিয়ে? না স্যার। আপনার না থাকলে হবে, সবার থাকা লাগবে, আপনার তো নাই কোনো কিছু স্যার কনফিউশন। স্যার আমাদের যে টুলস থেকে যেটা নিলাম স্যার, প্লাগইন থেকে স্টেয়ার, ওইটা নিয়ে যখন আমি স্যার স্কেচআপে আমি ইয়েতে যখন ইন্টারফেসে যখন কাজ করি স্যার, আসে না, স্টেয়ারটা আসে না। একটু অপেক্ষা করতে হবে, যে কারণ আপনার পিসি যদি স্লোয়ার হয় তাহলে একটু সময় নেবে, বারবার যখন ক্লিক করবেন তাহলে হবে না। আপনার পিসির কনফিগারেশনের উপর এটা অনেক ডিপেন্ড করবে, কারণ আমার এখানে আমি ক্লিক করতেছি সাথে সাথে হয়ে যাচ্ছে, বিকজ অফ প্রসেসর এবং র্যাম এসএসডি অনেক হাই লেভেলে লাগানো আছে। আর আপনারটাতে হয়তো একটু লোয়ার আছে, এই কারণে হচ্ছে না। আমার ল্যাপটপে আমি যখন কাজ করি তখনই হয় না, 1 মিনিট 1.5 মিনিট অপেক্ষা করতে হয় যখন আমি স্পাইরাল স্টেয়ার নিই তখন। বুঝতে পারছি। স্যার এক্সটেনশন হাউসটাতে তো স্যার সাইনিং চাই গেল বারবার। সাইনিং চাইলে আপনি সাইনিং বারবার চাইবে কেন, একবার দিলেই তো হয়। স্যার একবার দিয়েছিলাম, তা এখন আবার নতুন করে চাইতেছে। আবার দেন, সমস্যা কি? আপনার ওই গুগল থেকে সাইন ইন করে নেন, তাহলেই তো হচ্ছে। স্যার গুগলের সাথে করে নেন, আপনি গুগলের সাথে করে নিলেই হবে। ওকে স্যার। আর ওইটাতে তো এমন নয় যে আপনাকে চার্জ করবে, একবারে ফ্রি। ওকে, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আপনাদের যে বেসিক যে ধারণাগুলো, এগুলো আসলে ক্লিয়ার থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমাদের এখন যদি আমরা এখন একটা প্ল্যান নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অনেক ফাস্ট কাজ করার কথা। আর এখানে আমাদের এক্সটেরিয়র পার্টে এতটা সময় থাকে না, বিকজ অফ আমরা ইন্টেরিয়র পার্টেই মোটামুটি সব ক্লিয়ার করে আসি। এখানে আসে আমাদের যে জিনিসগুলো কিছু স্পেসিফিক কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। আর 3Dটা এটা আপনারা উঠায় নিবেন, ঠিক আছে, বাসায় উঠায় নিবেন যে যার মতো করে। আর আমি এখানে আজকে উঠায় দিব, আজকে 3D উঠাবো, আরো একটা ক্লাস হবে আমাদের 3Dর। তারপরে হচ্ছে আমাদের ক্লাস হবে, আর 3-4টা ক্লাস হবে এক্সটেরিয়র ডিজাইন। তো আপনাদের ক্লাস পাবেন আর কয়টা বলেন? আর 8-9টা বা এরকম। 8-9টা পাবেন আরো? স্যার ওই জানার এক্সপেরিয়েন্স যদি 4টা থাকে স্যার, আর লুমিয়নের আছে না, তারপরে রিয়াসন এগুলো করে না না, আমি সেটা বলিনি। আপনাদের তো, আমাদের তো অ্যানাউন্সমেন্ট আছে, অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কয়টা ক্লাস পাবেন আপনারা? অ্যানাউন্সমেন্ট অনুসারে তো স্যার 86 তো প্রায়, আজকে 20টা হইলে আর 4টা। প্রায় 7টা। স্যার জানুয়ারি মাস পুরোটাই ক্লাস নেন। আজকেরটা শেষ হয়ে গেলে আজকে তো 20 নাম্বার ক্লাস। আজকে ক্লাস শেষ হয়ে গেলে আর 4টা থাকে। তো আমাদের 4টা হচ্ছে দেখা ভাই, যাবে আপনারা যে বলেন ভাই আমাদের 27টা। আর হয়তো 27টা তো স্যার বোনাস দিছে, 24টা ক্লাস অ্যানাউন্স করা। আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিন্তু 24টা শেষ ক্লাস, হবে ঠিক না। আছে। এখন বিশেষ করে আমি সবসময় যারা জিজ্ঞেস করছে তারা সবাই বলছে যে ভাই 24টা ক্লাসে কি পসিবল কিনা, তখন কিন্তু আমি একটা অ্যান্সার করছি যে ডিপেন্ডস অন লার্নার্স স্কিল।
যদি আমাদের লার্নার্সদের স্কিল তারা যদি আগে আগায় মানে ফাস্টলি আসে, তাহলে আমারটা ক্লাসটা আরো ফাস্ট হবে। সেটা কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে নয়, ক্লাসের মধ্যে যদি টাইমিং বেশি লাগে তাহলে কিন্তু ক্লাস সংখ্যা বাড়বে। টাইমিংটা হচ্ছে ফ্যাক্ট। আমার কাছে ক্লাস বাড়লেই যে ভালো কিছু হবে এরকম নয়, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে, ভাইয়া বলেন। আমার তো মনে হচ্ছে মানে ভার্সিটির ক্লাস করি প্রতিদিন এটা চলতেই থাকুক, ভালোই লাগে। মানে একটা নিয়মের মধ্যে হয়ে গেছে, ভাল আমাদের লাগে। হচ্ছে ক্লাস অ্যানাউন্সমেন্ট যে 24টা আছে, 24টার মধ্যে আমরা এখন বর্তমানে যে ক্লাসে আছি সেটা হচ্ছে আজকের ক্লাস দিয়ে 20 নম্বর ক্লাস। তো আজকে আমরা কি করতেছি, আমাদের হচ্ছে ইন্টেরিয়র পার্টটা আমরা ধরছি, এবং এটা হচ্ছে আমরা বেসিকটা কমপ্লিট করছি। আর বেসিকটা আমরা কিন্তু এখন এই এক্সটেরিয়র পার্ট কাজ শুরু করিনি কিন্তু। তো এইখানে আমাদের আজকে থেকে আমরা শুরু করব। তো শুরু করা হয়ে গেলে আমাদের হয়তো মডেল মেকিং এ আমরা আরো দুই একদিন সময় নেব। সময় নেওয়ার পরে আমরা ভিরেতে চলে যাব। তো মডেল মেকিং করাটা এখানে আপনাদের কিছু বিষয় আছে যে আমরা এখানে কিছু জিনিস আমি দেখাবো, অনেক কিছু বিষয় থাকবে। তো ফুল মডেলটা আমরা এখানে তুলবো। আর আমরা যেহেতু এখন মডেল উঠাইতে পারি, তো এক্সটেরিয়র ডিজাইনে আমি সবাইকেই বলবো যে একটু ডিফারেন্ট এলিভেশন ক্রিয়েট করার জন্য। কারো এলিভেশনের সাথে কারো এলিভেশন মিলবে না। আমার প্ল্যানেই যে কাজটা করতে হবে ডাজ নট ম্যাটার, আপনার প্ল্যানেও আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? তবে এখানে কিছু স্পেসিফিক কিছু কাজ আপনাদেরকে দেখানো হবে। চাইলে সেগুলো কিন্তু আপনাদেরকে যদি মনে করেন যে না আমি এটা করবো না, আমার তো একটা করাই আছে, তো আপনি আপনার মডেলটাকে একটু মডিফিকেশন করেন, সমস্যা তো নাই। তো এটা আপনি করতে পারেন। আর এরপরে আমাদের রেন্ডারিং ক্লাস হবে ভিরেতেই। দেন আমাদের হচ্ছে এনস্কেপের ক্লাস হবে। এনস্কেপটা মূলত আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য। এনস্কেপটা মূলত আমরা ইন্টেরিয়রের জন্য সবচেয়ে বেশি ইউজ করি, খুব ভালো ইন্টেরিয়র রেন্ডার দেওয়া যায়। আর সবকিছুর মূলেই রয়েছে আপনার পিসির কনফিগারেশন এবং সাথে গ্রাফিক্স কার্ড। যদি আপনার ভালো গ্রাফিক্স কার্ড না থাকে, পিসি কনফিগারেশন না থাকে, তাহলে কিন্তু ভালো আউটপুট আশা করাটা বোকামি, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা মুভ করব লুমিয়নে। এনস্কেপ থেকে আমরা মুভ করব লুমিয়নে। লুমিয়নে 2 থেকে 3টা ক্লাস হবে। আর হচ্ছে 2 থেকে 3টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আমাদের বেসিক টেসিক এই বিষয়গুলো নিয়ে থাকবে। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব। আর এনস্কেপেও আমাদের 1 থেকে 2টা ক্লাস হতে পারে। এনস্কেপে জাস্ট কিছুই না, মডেলটাকে নিয়ে এসে ওখানে আমাদের কিছু লাইটিং এর বিষয় আছে, কিছু রেন্ডারিং সেটিংস এর কিছু বিষয় আছে, অ্যানিমেশনের কিছু বিষয় আছে, এই জিনিসগুলোই আর কি। সব টোটালি একই, জাস্ট সেটআপটা একটু ডিফারেন্ট, সফটওয়্যারটা ডিফারেন্ট। সবার সব সফটওয়্যারে কিন্তু সুযোগ সুবিধা এক না। ভিরেতে একরকম, এনস্কেপে একরকম, লুমিনে একরকম, ঠিক আছে? তো এই সব কিছু মিলাই এনস্কেপটা কেন রাখা হয়েছে, এখন এনস্কেপ অনেকেই ইউজ করে, এটা একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার। তো সেই ক্ষেত্রে আমরা এটা এনস্কেপটা 3ds Max এ ইউজ হয়, স্কেচআপে ইউজ হয়, রেভিটে ইউজ হয়, মায়াতে ইউজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যদি আপনারা জেনে থাকেন, অন্য কোনো ফরেন কোনো কোম্পানিতে গেলেও বা নিজেরাও যদি কাজ করতে চান, তাহলে এটা নিয়ে আপনি করতে পারেন। যদি আপনি এনস্কেপে কাজ করতে পারেন তাহলে লুমিয়নটাও আপনার পিসিতে রান করবে। তো যদি লুমিয়ন রান করে তাহলে এনস্কেপের কোনো প্রয়োজন নাই। বুঝাতে পারছি? তাহলে এই 3টা থেকে কোনটা মানে 3টাই তো আর একসাথে মনে হয় ইউজ করার দরকার নেই, যে কোনো একটা আপনাদের করলেই হচ্ছে হবে কি? আমি রিকোয়েস্ট করব স্কেচআপের সাথে আপনার হচ্ছে লুমিয়ন থাকবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আর লুমিয়নটা যদি স্যার আমাদের ইতে সাপোর্ট না লুমিন করে, থাকলে তো আর কিছু থাকার দরকার নাই, কারণ ওখানে এখন রিয়েলিস্টিক। এখন কথা, যদি লুমিয়ন না থাকে তাহলে জি, স্কেচআপ আর ভিরে থাকবে, আর কিছু রাখার দরকার নেই। ভিড়ে, জি। হ্যাঁ, স্কেচআপ আর ভিরে থাকবে। ভাইয়া D5টা কি আমরা শুধু রেন্ডার দেওয়ার জন্য ইউজ করি? হ্যাঁ, D5 মানে লাইক হচ্ছে না, D5 D5 বুঝতে পারছেন? D5টা রেন্ডারিং হ্যাঁ, ইঞ্জিন, ঠিক আছে, জাস্ট রেন্ডারিং ইঞ্জিন। এটা কি শুধু আমরা মানে স্কেচআপের মডেলটা ওইটাতে নিয়ে জাস্ট রেন্ডার করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি তাহলে ভাইয়া আপনার হচ্ছে লুমিয়ন আর হচ্ছে এনস্কেপ ওইটা থেকে হালকা না? মানে ওইগুলোর মধ্যে তো ভারী সফটওয়্যার না? না শুনেন, হালকা ভারীর বিষয়টা এরকম নয়। আপনার হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। বিষয়টা হচ্ছে এক জায়গায়, অন্য কোনো সমস্যা নাই। হালকা কোনটা
স্কেচআপটা আমাদের কাছে মনে হয় অনেক হালকা। আপনি যদি ভিরে ইনস্টল করেন দেখেন কেমন হালকা হয়। ভিরে ইনস্টল করার পরে দেখবেন যে স্কেচআপ অনেক ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু মডেল মেকিং করতে গেলে আমাদের অনেক ইজিলি আমরা মডেল মেক করতে পারি। আর আপনার D5 এ তো আমরা মডেল মেকিং এর কোনো সুযোগই নাই। এনস্কেপের মতো আমরা জাস্ট শুধু ফাইলটা এখানে ইম্পোর্ট করে ওখানে রেন্ডারিং কাজ করব। এই প্রতিটা প্রতিটা ভার্সনই, প্রতিটা সফটওয়্যার যেমন আলাদা আলাদা, D5, এনস্কেপ, লুমিয়ন, স্কেচআপ আপনার হচ্ছে মডেল, জাস্ট মডেল মেকিং এর জন্য, কিন্তু ভিরে কি রেন্ডারিং একটা ইঞ্জিন, বা ভিরে একটা প্লাগইনস, ভিরে কিন্তু সফটওয়্যার না। ঠিক আছে, তারপরে আপনার D5, এগুলা কিন্তু D5ও কিন্তু প্লাগইনস। তারপরে হচ্ছে এনস্কেপ প্লাগইনস, লুমিয়ন লুমিয়ন সফটওয়্যার। ভাইয়া তাহলে আমরা যে ভিরে ইউজ করতেছি এইটা আর D5 দুইটা কি তাহলে সেম? না, দুইটা সেম না। আমরা ভিরেতে যে কাজটা করতে পারবো সেটা D5 এ সেটা হবে না। ঠিক আছে, D5টা আমাদের অ্যানিমেশনটা আমরা ওখানে করব, ওইটার প্রসেসটা আলাদা, ভিরের প্রসেসটা আবার আলাদা, দুইটার কাজেরই আলাদা, ধরনই আলাদা। এনস্কেপে আবার আলাদা, কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে যখন আমরা এনস্কেপ স্টার্ট করব তখন বুঝতে পারবেন। তখন অটোমেটিকলি আপনারা বলবেন যে ঠিক আছে এনস্কেপে ওয়েট করি আমরা। ঠিক আছে, এই জন্য এনস্কেপের ক্লাসটা আমরা বেশি রাখি নাই, জাস্ট একটা থেকে দুইটা হতে পারে, এর বেশি না। কারণ এনস্কেপে ম্যাটেরিয়ালস গুলো স্পষ্ট দেখা যায় না। যদি স্পষ্ট দেখা যায়, আর এনস্কেপ চালাতে গেলে মাস্ট বি আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, অ্যাক্টিভ থাকতে হবে অলওয়েজ, না হলে আপনি এনস্কেপে কাজ করতে পারবেন না। কাজ করতে পারবেন কিন্তু এনস্কেপের অ্যাসেট ম্যাটেরিয়াল এডিট করতে পারবেন না, বা নিয়ে এসে কাজ করতে পারবেন না। কোনো কোনো ম্যাটেরিয়ালসই এনস্কেপে নিয়ে আসতে পারবেন না। ওকে, এখন আমাদের হচ্ছে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমরা এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, তো প্ল্যানটা হচ্ছে এখানে আছে মোটামুটি। এখানে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আছে আমাদের, জাস্ট একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখানে একটা আছে হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। ঠিক আছে, তো টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা পুরাটাই গ্লাস, এগুলা গ্লাস। এখানে একটা বারান্দা আছে পার্টিশন দেওয়া, এখানেও সেম, এখানে একটা টয়লেট, এখানে একটা লিভিং রুম, এটা একটা গেস্ট হাউসের মতো বলতে পারেন আর কি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা বাউন্ডারি ওয়াল, বাউন্ডারি ওয়ালটা একটু পাঞ্চ আছে, একটু দেখে নিন। এখানে একটা সার্কেল ডিজাইন আছে। আমাদের এগুলা আমরা যখন কাজ করব 3D মডেল যখন নিয়ে কাজ করব তখন আমাদের এটা চেঞ্জ হতে পারে আমাদের মতো করে। ঠিক আছে, তো এটা আপনি আপনার মতো করে আপনার যে এলিভেশনটা সেটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা আমাদের জিমনেশিয়াম রুম দেওয়া আছে, এটা একটা পার্কিং, ছোট্ট একটা পার্কিং দেওয়া আছে, এখানে একটা ওয়াটার বডি আছে। ওয়াটার বডি আমি আপনাদেরকে একটু ওয়াটার বডি দিয়ে একটু ধারণা দেই, ওয়াটার বডি গুলো কিরকম হতে পারে। ওইখানে একটা স্কোয়ার শেপ দেওয়া আছে, তো ওয়াটার বডি কিন্তু এখানে বিভিন্ন টাইপের দেওয়া আছে। তো আমি এগুলো জাস্ট স্টাডির জন্য দিয়েছি, আপনার ওয়াটার বডিটাকে আপনি এভাবে ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, জাস্ট কয়েকটা এখানে দেওয়া আছে আপনার আইডিয়ার জন্য, ওয়াটার বডিটা কি বলতে, আর আসলে ওয়াটার বডিটা কি এটা বুঝাচ্ছি আর কি, এছাড়া অন্য কিছু না। এর থেকেও আরো ঢের গুণ ভালো আপনি হচ্ছে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে যে নিতে হবে সেটা কোনো ইস্যু না। এখন এখানে আমার ক্যাডের যে ইলেভেশন, আমার প্ল্যানটা যেটা আছে প্রাইমারি লেভেলে আসলে আমাদের কি থাকে এটা আগে জেনে নেওয়া উচিত। ঠিক আছে, এটা আমাদের আগে জেনে নেওয়া উচিত। প্রেজেন্টেশন 3D তে আমাদের মোটামুটি তেমন কোনো কিছু ফিক্সড থাকে না, শুধু প্ল্যানটা ফিক্সড থাকে। তো এরপরেই আমাদের স্ট্রাকচারটা আসে, তাই না? তো আমার এখানে যখন আমি কাজ করব অ্যাজ এ, আপনি আপনাকে যখন একজন আর্কিটেক্ট কাজ দিবে তখন কি কি বিষয়গুলো আমাদের ফলো করা উচিত, বা কি কি ইনফরমেশন গুলো আমাদের জেনে নেওয়া উচিত। আপনাকে বললো যে ঠিক আছে একটা প্ল্যান দিল, দিয়ে আপনাকে বললো যে হচ্ছে আপনি হচ্ছে এটা হচ্ছে 3D করেন, তো তখন আপনি কি করবেন? 3D করা শুরু করে দিবেন? না স্যার, আগে ভালো করে দেখতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে কিরকম করলে এটা সুন্দর হয়, কিভাবে ফুটিয়ে তোলা যায়। তারপর তারপরে যে জায়গায় বিল্ডিংটা হচ্ছে তার চারপাশের উপর ডিপেন্ড করে আমার একটা ডিজাইন করতে হবে। তারপর 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 কি? আপনি তো আসল কথাই বলতেছেন না, আমি তো আপনাকে কোনো মেজারমেন্ট দিইনি, দিছি? না
তাহলে আপনি উঠাবেন কিভাবে? আপনার চারপাশে আশেপাশে এগুলো তো পরের অবস্থা। আপনি তো আপনাকে এটা প্রথমে বলা হলো যে আপনি এটা 3Dটা, এখানে একটা ডুপ্লেক্স হাউস আছে, এটা আপনি বা গেস্ট হাউস আছে বলেন বা যেটাই বলেন না কেন, এখানে তো কোনো মেজারমেন্ট নেই। তো তাইলে আপনাকে জিজ্ঞেস করতে হবে, তাহলে এখানে আর্কিটেক্টকে আপনি জিজ্ঞেস করবেন যে আমার রুম গ্রাউন্ড ফ্লোরের হাইটটা কতটুকু হবে। তারপরে আপনাকে বলতে হবে ফার্স্ট ফ্লোর যে টিপিক্যাল ফ্লোর দিচ্ছেন এটার হাইট কত হবে, ক্লিয়ার হাইট কত হবে, স্ল্যাব থিকনেস কত হবে, ঠিক আছে? আর জানালার এখানে উইথ দেওয়া আছে। তো অনেক সময় যেটা করে প্রাইমারি লেভেলে জুনিয়র আর যেটা ডিপ্লোমা থাকে সাথে সাথে এটার সেকশন এলিভেশন গুলো তারা করে ফেলে। তো সেকশন এলিভেশন গুলো দিয়ে দিলেই ওখানে আমাদের ডোর হাইট, সিল হাইট থেকে শুরু করে এভরিথিং XYZ আমরা পাচ্ছি। কিন্তু কিন্তু এইখানে প্রেজেন্টেশন লেভেলের ভালো করে কথাগুলো শোনেন, ঠিক আছে? আপনাদের প্রফেশনাল লাইফে কাজে দিবে। তো যখন আপনাকে এইগুলো জিজ্ঞেস করবে তখন প্রাইমারি লেভেলেই আপনি মানে কথাটা এমন ভাবে বলবেন না যে আপনি কিছুই জানেন না, এরকম না। বলবেন যে যে আর্কিটেক্ট যদি আপনার ম্যাডাম হয়, বলবেন যে ম্যাডাম আমি তো যে বিল্ডিং হাইট টাইট এগুলো তো মোটামুটি যেগুলো স্ট্যান্ডার্ড জানে আসছি, তো ওই অনুসারে কি উঠাবো নাকি এগুলার যদি কোনো স্পেসিফিক কোনো ডাইমেনশন থাকে তাহলে আমাকে একটু বললে ভালো হতো আর কি, আমার ইজি হতো, সহজ হতো। তো সেই ক্ষেত্রে আপনি আপনাকে আপনাকে বলবে যে ঠিক আছে রুম হাইট গুলো 10 ফিট করে দাও, জানালা হাইট গুলো এত করে দাও, এটা হচ্ছে ফুল হাইট। ফুল হাইট মানে কি আমাদের বিম বটম পর্যন্ত যাবে। আর হচ্ছে এমনও বলতে পারে যে না গ্রাউন্ড ফ্লোরটা 12 ফিট দাও আর পরের গুলা 10 ফিট করে দাও, বলতে পারে। তো এই ইনফরমেশন গুলো আপনাকে নোট করে নিতে হবে। আর অলওয়েজ আপনার সাথে একজন আর্কিটেক্টের সাথে অলওয়েজ সবসময় একটা ডায়েরি আর একটা পেন্সিল থাকে, ঠিক আছে? অলওয়েজ ইঞ্জিনিয়ারদের সাথেও থাকা উচিত। জি। তো ওরা সাথে সাথেই নোট ডাউন করে। আর্কিটেক্টের সাথে অলওয়েজ ওই হচ্ছে একটা নোটপ্যাড, ভালো মানের লিড পেন্সিল একটা থাকে। এগুলো আপনারা হচ্ছে ইয়ে থেকে পাবেন, নিয়ে হচ্ছে আপনার আওয়াল অথবা মডার্ন থেকে আছে। 150 টাকা 200 টাকা দামের বা আরো বেশি দামের হচ্ছে লিড পেন্সিল আছে। এগুলা স্যার কি ধরনের পেন্সিল স্যার? দাম হ্যাঁ, মানে এগুলা কি ধরনের পেন্সিল স্যার এত দাম? আর ওইখান এগুলো থেকে কি কম অর্ডার দামের, করলে স্যার সিলেটে সর্বনিম্ন দাম বললাম, এর থেকে আরো বেশি দামের আছে। আচ্ছা, ওটার মধ্যে এটা কি স্যার, মানে পার্থক্যটা? পার্থক্য হচ্ছে কোয়ালিটি আর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আছে না। জি স্যার, আমি আর্কিটেক্ট আমরা যদি তো আর্কিটেক্ট যদি সর্বোচ্চ 5 টাকা ড্রয়িং এর দামের জন্য 6B 4B 5 টাকা দামের একটা ডুপ্লেক্স। পেন্সিল দেয় বা 10 টাকা দামের বা 20 টাকা দামের একটা পেন্সিলে দেয়, তাহলে হলো? হ্যাঁ আর্কিটেক্টের জিনিস দেখলে তো তার চাই মানে চেয়ে থাকতে হবে যে এটা কোথা থেকে পাইলো সে। আর ওইখান থেকে অর্ডার দিলে কি সিলেটে দেওয়া যাবে? আপনি হচ্ছে ইয়েতে কথা বলেন, ইয়ে পেন্সিলটা আপনার হচ্ছে লিড পেন্সিলটা আপনার ইয়ে ছাড়া পাওয়া যায় না। দারাজেইতে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ স্যার, নাম কি বলছেন স্যার? লিড পেন্সিল? হ্যাঁ হ্যাঁ, এটার একটা ইয়ে আছে, নাম আছে কি জানি। লিড পেন্সিল স্যার, লিড পেন্সিলে মেকানিক্যাল পেন্সিলও বলে স্যার। হ্যাঁ, লিড পেন্সিলে লিড গুলো আলাদা মেকানিক্যাল বিক্রি করে ওগুলা। ওইটা আমি কালকে আপনাদের গ্রুপে ছবি তুলে দিব, আমার আছে কয়েকটা, কিন্তু বাসায় নাই আর কি। আমরা তো স্যার এগুলো দিয়ে করছি, আর্কিটেকচারের ড্রয়িং গুলা করছি না ক্লাসে লিড পেন্সিল দিয়ে। হ্যাঁ লিড আবার পেন্সিল 0.51 এরকম থিকনেসের থাকে, বিভিন্ন আসলে থিকনেসের। লিড পেন্সিল গুলা যেগুলা দিয়ে কাজ করি ওগুলা মোটামুটি নর্মাল থাকে। নর্মাল আমরা যখন স্টুডেন্ট লাইফে ইউজ করছি ওগুলা অনেক নর্মাল থাকে। প্রফেশনাল লাইফে আসলে লিড পেন্সিল গুলো যারা আর্কিটেক্ট, প্রিন্সিপাল আর্কিটেক্ট এরকম যারা থাকে এগুলো সবগুলোই লিড গুলো, সব লিড পেন্সিল গুলো বাইরের, বাংলাদেশের না, ঠিক আছে? তো এক একটা লিড পেন্সিলের দাম অনেক টাকা, 3000 3500 5000 10000 এরকম আছে। তো আমরা এত পারবো না, আমরা তো 150 টাকাটা ইউজ করতেই পারি, ঠিক আছে? এটা তো আর আমরা ওটা দিয়ে আমরা তো আর বাসায় কাজ করবো না, বাসায় কাজ করানোর সময় সেটা আলাদা, আর ওইটা ক্লায়েন্টের সামনে বের করবো শুধু। অনেক জামা কাপড় আছে না যে বিয়ে টিয়ে লাগলে বা একটা কোনো প্রোগ্রাম হলে আমরা পরে যাই, সবসময় কি পরি? পরি না, এরকম আর কি। তো এই জিনিসগুলো আপনাদের সাথে থাকবে অলওয়েজ, এবং আপনার জিজ্ঞাসা থাকবে যে আসলে আমার কিছু কোশ্চেন আছে, এগুলো যেগুলো বলবে এগুলো জাস্ট নোট ডাউন করে দেন আপনি কাজ শুরু করে দেবেন। তারপরে আপনাকে এগুলো জিজ্ঞেস, আপনি যে জিনিসগুলো বুঝবেন না ওইগুলা বলতে হবে যে এটা কি, এই হ্যাটস দিয়ে রাখছেন এটা কি, এটা ওয়াটার বডি লিখে রাখছেন এটা কি স্কোয়ার শেপই হবে নাকি এটা আমি চেঞ্জ করতে পারবো, তো এখানে কি এটা তো কিছু লেখা নাই এখানে। তো এটা এগুলা জিজ্ঞেস করবেন যখন
আর এটা নেওয়ার পরে ঠাস করে আসে কাজ শুরু করে দিবেন না। নেওয়ার পরে বলবেন যে ম্যাডাম আমি হচ্ছে এটা একটু স্টাডি করি 5 মিনিট, তারপরে আমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমি আসতেছি আবার। দেখবেন ম্যাডাম আপনার উপর খুশি হবে বা স্যার আপনার প্রতি খুশি হবে যে না সে এটা নিয়ে সিরিয়াসলি নিছে এই বিষয়টা। সেটা নিয়ে আগে আচ্ছা ঠিক আছে তোমাকে বলবো, ঠিক আছে 5 মিনিট তোমাকে সময় দেওয়া হলো বা 10 মিনিট স্টাডি করে আমাকে একটু এসে জানাও। তখন আপনি এখানে আসে স্টাডি করবেন যে কি দেওয়া আছে কি দেওয়া না একটা নোট করবেন। তারপরে তার সাথে আবার বসবেন যে ম্যাডাম আমার এই জিনিসগুলো হলে আমার জন্য একটু ফাস্টলি কাজ করা যাবে। তারপরে আপনাকে ইনফরমেশন দেবেন, দেন আপনি এটা নিয়ে কাজ শুরু করবেন যদি সেকশন এবং এলিভেশন না থাকে। আর যদি সেকশন এবং এলিভেশন দেওয়া থাকে তাহলে কথা বলার কোনো সুযোগ নেই। সুযোগ আছে আর সেকশন দেওয়া সুযোগ থাকলে নেই। তো সবই কেন হয়। সুযোগ নাই? স্যার সব এইরকম একটা মেজারমেন্ট ফাইল আপনাকে দিবে, এরকম একটা ফাইল দিয়ে আপনাকে বলবে যে এটা হচ্ছে 3D করো। তো যখন 3D করতে বলবে তখন আপনি এখান থেকে তো সব মেজারমেন্ট পাচ্ছেন। যেখানে কনফিউশন হবে যেই মেজারমেন্টটা দরকার হবে এখান থেকে কোন মেজারমেন্ট নিয়ে নেবেন। এখান থেকে এটা সি লাইট, তো সি লাইটটা কতটুকু দেখি 2 ফিট 6 ইঞ্চি। তারপরে এখান থেকে দেখেন পরবর্তী মেজারমেন্ট গুলো কি আছে। এখান থেকে এটা আমার জানালার হাইট, তো জানালার হাইট 4 ফিট 6 ইঞ্চি। তারপরে লিন্টেল আছে, তো লিন্টেল কতটুকু 5 ইঞ্চি। তারপরে গ্যাপ আছে কতটুকু ওয়াল 11 ইঞ্চি। তারপরে আমার হচ্ছে বিম কতটুকু নিচে নামছে স্ল্যাব থেকে 1 ফিট 2 ইঞ্চি। স্ল্যাব থিকনেস কতটুকু 6 ইঞ্চি। ওকে, আবার একটা ডাইমেনশন দিই তাহলে টোটাল কতটুকু, ক্লিয়ার হাইট কতটুকু। ক্লিয়ার হাইট হচ্ছে আমার 10 ফিট। আমি কিন্তু অনেক মেজারমেন্ট পেয়ে গেছি এখানে। তারপরে আপনার এটা এই পাশ থেকে বের হইলো কতটুকু, এখান থেকে বের হয়েছে কতটুকু আমার সানসেটটা। এখানে দেওয়া আছে 1 ফিট 7.5 ইঞ্চি। তো এখানে যেটা থাকবে খালি জাস্ট একটা কোশ্চেন করবেন আপনার ইমিডিয়েট যে বস থাকবে তাকে যে স্যার এখানে যে সেকশন দেওয়া আছে এজ ওয়েল যে সেকশন দেওয়া আছে সেই অনুসারে করবো কিনা। যদি বলে যে হ্যাঁ করো তাহলে আপনি সেই অনুসারেই করবেন। ঠিক আছে, এই জিনিসগুলাই হচ্ছে বেসিক বিষয়। এগুলা না থাকলে আপনাকে একটা কাজ দিলে দ্রুত গিয়ে কাজ শুরু করবেন, তখন ভাববে যে আসলে আপনি এই সম্পর্কে কিছু জানেনই না, হুদায় আপনি খালি দৌড়াচ্ছেন। তো এই জিনিসগুলো জেনে নিয়ে বুঝে তারপরে আপনি আগাবেন। কার কোনো কোশ্চিন আছে? এই প্ল্যানটা ড্রাইভে দিয়ে দেওয়া হবে। যাদের মন চায় এই প্ল্যানে কাজ করতে পারবে, যাদের মন চাইবে না নিজস্ব প্ল্যানে কাজ করতে পারবেন। তবে নিজস্ব প্ল্যানে কাজ করা উচিত। এই প্ল্যানেও কাজ করবেন, আমার কোনো সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারলেই হয়েছে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারলেই হয়েছে, অন্য কিছু আর লাগবে না আমার। এখন সেটা এই প্ল্যানে হোক বা আপনার নিজস্ব কোনো প্ল্যানে হোক, কোনো সমস্যা নেই। ওকে, তো ক্লোজ। ভাইয়া আমরা যখন এক্সটেরিয়র 3D টা করব তখন কি শুধু বাহিরের ওয়াল গুলো তুলেই করব? এক্সটেরিয়র বিল্ডিং যখন আমরা করি আমরা হচ্ছে 3D তিন প্রকারের করি। হ্যাঁ, এটা নিয়ে আমি আগেও আলোচনা করছি। 3Dটা হচ্ছে 3 প্রকারের 3D হয়। একটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন 3D। তো প্রেজেন্টেশন 3D যেটা হয় সেটা ভিতরের দিকে আমরা ওই রকম ইয়ে করি না, আউটসাইড শুধু আমরা এলিভেশনটা নিয়ে কাজ করি। যদি এটা কনস্ট্রাকশন 3D হয় তাহলে আমাদের সবকিছু ডিটেলিং দেখাতে হবে। কনস্ট্রাকশন 3D কিন্তু প্রেজেন্টেশন 3Dর মতো নয়। স্যার ওটা কেমন স্যার? ওইটা হচ্ছে আপনার সাইট, অ্যাজ পার সাইটে যতদূর প্রোগ্রেস হচ্ছে ওই অনুসারে আপনার কনস্ট্রাকশন 3Dটা আগাবে। ঠিক যতটুকু কাজ হচ্ছে ঠিক ততটুকু কাজ উঠবে, আগে আপনি কনস্ট্রাকশন 3D কমপ্লিট করতে পারবেন না। এটাকেই বলে কনস্ট্রাকশন 3D। ঠিক আছে, এরপরে সবকিছু ওকে হয়ে যাওয়ার পর ফাইনাল একটা 3D আবার দাঁড় করানো হয়। তো কাজের অনেক সিস্টেম আছে, প্রসেস আছে। ওকে, তো আমরা এখন এক্সটেরিয়র পার্টটা শুরু করব। তো আমি প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ইম্পোর্ট, আমি যেখানে রাখছি গেট ফাইল সেখানে যাচ্ছি, ডুপ্লেক্স প্ল্যান। এখানে ফাইল নেমে এখানে গিয়ে দেখবেন যে অটোক্যাড ফাইলটা ওপেন আছে কিনা, বা এখানে যদি না থাকে তাহলে এখান থেকে অটোক্যাড ফাইলটা অ্যাক্টিভ করে দিবেন, দেন ইম্পোর্ট, ক্লোজ। এখানে দেখেন আমার প্ল্যানটা চলে আসছে, অনেকেরই আসবে না বা অনেক দূরে চলে গেছে। এটা হচ্ছে আপনাদেরকে আমি আগেও বলছি
যে স্কেচআপে ফাইল নিয়ে আসার আগে অবশ্যই ফাইলটা চেক আউট করে নিতে হবে যে এটার পেজ সেটআপ ঠিক আছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমার এখানে ফাইলটা আসানোর পর দেখেন অনেক বড় একটা স্কোয়ার শেপ নিয়ে কিন্তু এখানে চলে আসছে। মূলত আমি এটাকে জাস্ট মুভ প্রতীকে ক্লিক করব, এখানে যে রাস্তার ইন পয়েন্ট ছিল এটাকে ধরে আমি এটার এক্সিসের ঠিক মিড পয়েন্টে রেখে দিলাম, অথবা আরো একটু দূরে যাই, এটার যে বাউন্ডারি ওয়াল আছে সেটাকে আমি এখানে রাখতে পারি, অথবা এখানে যে কলাম আছে এই কলামটাকে ধরেও আমি এখানে রাখতে পারি। ঠিক আছে, এখন এইখানে ফাইলটা নিয়ে আসার পর আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা এক্সপ্লোর করে দেব। এক্সপ্লোর করে দেওয়া হয়ে গেলে দেখেন আমার এটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা কিন্তু আলাদা, সবগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ। আবার এটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ। তো আমি যখন এটা নিয়ে কাজ করব এটা, যখন এটা নিয়ে কাজ করব এটা, দুইটাই আমার লাগবে। আচ্ছা, এখানে কি আমার নট সাইনের আর দরকার আছে? দরকার আছে? 3D করলে স্যার দরকার তো। এখানে আর নট সাইনের কোনো দরকার নাই। তো ওই ফাইলটা নিয়ে আমি কেন, এখানে ফাইল ভারী করবেন না কখনোই, যেগুলো আপনার প্রয়োজন না সেগুলো এখানে রাখবেনই না। ওকে, তা আমি এটা নিয়ে আসলাম, এই ভদ্রলোককেও আমাদের তো দরকার নাই এখন, ডিলিট। আমার এইটা একটা, এইটা একটা, তারপরে এখানে গাড়িগুলো দরকার নাই। যদি বোঝার জন্য আপনি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি মডেলটাকে ফ্রেশ করে নিচ্ছি। এরপরে আপনি উইন্ডোতে আসেন, মডেল ইনফো, এখান থেকে ইউনিটস। ইউনিটসে আসেন, এখান থেকে কতটুকু আছে এটা হাফ স্কেলে দিয়ে দেন, দেন এন্টার। আবার ইয়েতে আসেন, দেন এখানে প্রিফারেন্সে যান, প্রিফারেন্স থেকে আর কি কি আছে, ফাইলস, আচ্ছা এখানে না। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে আমাদের যে পেজের যে হচ্ছে সেটিংটা এখানে আর্কিটেকচার করে নিব আগে, তাহলে আমাদের মেজারমেন্ট গুলো দিতে ইজি হবে। এখন এই ফাইলটা আমি সেভ করব, ঠিক আছে? তো সেভ করার আগে এখানে ভিউয়ে যান, ভিউ থেকে এজ স্টাইল প্রোফাইল এরিয়াটা আমি উঠাই দিলাম। কোনো চেঞ্জ আসছে? জি স্যার, চিকন হয়ে গেছে না? দেন সেভ, কন্ট্রোল এস, ডেস্কটপ 20 নাম্বার ক্লাসে এখানে রাখতেছি। এক্সটেরিয়র 3D, সেভ। এখন এখানে একটা অপশন ছিল সেটা আমি দেখাতে চাচ্ছিলাম। মডেল ইনফোতে আসার পর এখানে স্ট্যাটিস্টিক্সে যাবেন, যাওয়ার পর যেহেতু আমাদের এই মডেলটা আমরা ক্যাড থেকে নিয়ে আসছি, তো পার্স করবেন এখান থেকে, তাহলে আপনাদের জন্য যেগুলো আনইউজড ফাইল হয়তো দূরে থাকলেও সেগুলো চলে যাবে এখানে, ফাইলটা কিন্তু স্মুথ থাকবে। ওকে, এখন আমরা এখান থেকে 3D উঠাবো। এক্সেসটা যদি আপনার প্রবলেম করে এটাকে জাস্ট আপনি মিড পয়েন্টে নিতে পারেন। এই বাউন্ডারি ওয়ালটা নিয়ে এটার মধ্যে দেন, তাহলে ভিতরে থাকতেছে না। এক্সেসটা রুমের ভিতরে থাকলে হয়তো বুঝতে অসুবিধা হতো। আচ্ছা, এখন কাজ করার প্রসেসটা কি একজন বলেন? আমরা 3D উঠাইছি, এক্সটেরিয়রে ইন্টেরিয়রে কেমন করে? স্যার এই এখন তো একটা গ্রুপ আছে, এখন একটা কলাম বা কোন একটা ওয়াল তুলবো আর একটা গ্রুপ করব, ওই গ্রুপের ভিতরে সবগুলো কাজ হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। রেক্টেঙ্গেল দিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, রুম হাইট 10 ফিট দিলাম, এরপর বাকি
যে ওয়াল গুলো আছে এগুলো তো অনেক এখন এখন তো কিন্তু সব বোঝার কথা। এগুলো আমি কিন্তু অনেক ফাস্ট উঠায় ফেলবেন, এগুলো উঠাইতে 10-15 মিনিট সময় লাগবে, বেশি না। ইরেজ করে দিব জয়েন্ট যে এরিয়াটুকু আছে সেটুকু। প্রসেস সেমই আছে আমাদের, ঠিক আছে। ওকে, এরপরে এখানে আসেন। এই জায়গাটায় আমার কিন্তু পাঞ্চ আছে, হয়তো উপরে পাঞ্চ হবে। প্ল্যানটা একটু দেখে নিন, এই প্ল্যানটা একটু ডিফারেন্ট। ভাইয়া বলেন। হচ্ছে যে আপনি এই যে এখন যে প্রসেসে কাজ করতেছেন না, আমরা তো ওইভাবেই করলাম, কিন্তু এটা করতে যে যে সমস্যাটা মনে হলো সেটা হচ্ছে যে একটা গ্রুপ থাকার কারণে হাইড করে, যে ওয়ালটা হাইড করে কাজ করব বা আমার এতটুকু ওয়ালে কাজ করব বাকিটা হাইড করে রাখবো, তখন আর কি করতে পারতেছিলাম না, ঝামেলাও ছিল। হাইড করে দিলে তো পুরাটাই হাইড হয়ে যায়। হুম। তো আমার দরকার একটা ওয়াল, আমি এই ওয়ালে কাজ করব, তখন কিভাবে কি করব? তো তাহলে আপনাকে আলাদাভাবে গ্রুপ করে করে কাজ করতে হবে, যদি আমি এভাবে কাজ করি না। স্যার একটা বিষয় আমারও জানার ছিল, মানে আমরা তাহলে যখন ভাইয়া ওয়াল গুলো সম্পূর্ণটা তুললাম, তোলার পরে মনে করেন যে স্যার আমরা হচ্ছে বেডরুমে কাজ করছি, অনেক সময় মনে হয় যে স্যার রুমের ভিতরে স্পেস কম পাওয়া যায় মানে ঢুকে দেখার জন্য স্যার। তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা পাশের দেওয়ালগুলোকে কি হাইড করে রাখতে পারবো? না, ওইটা যদি আপনার আলাদাভাবে গ্রুপ করা থাকে তাহলে পারবেন। কি স্যার আমরা শুধু একটা রুম গুলো তুলে একটা রুম আগে ডেকোরেশন করবো তারপরে অন্যগুলো করবো স্যার? না, এটা হচ্ছে সিস্টেমটা আপনার হচ্ছে, আমরা যেটা মেনটেন করি সেটা হচ্ছে যে টোটালটাই আমরা একটা গ্রুপের মধ্যে রাখি, আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ওয়ালের প্রয়োজন হয় না। তো আপনাদের কেন ইন্ডিভিজুয়ালি ওয়াল প্রয়োজন হচ্ছে এটা আমি জানি না। তো যদি হয়ও তাহলে আপনাদেরকে অবশ্যই যদি এরকম হয় তাহলে আপনাকে প্রত্যেকটা ওয়াল আলাদা আলাদা করে গ্রুপ করতে হবে, এই যদি করতে হয়। ভাইয়া তাহলে আপনার কখনো মানে এটা ঝামেলা মনে হয় না যে একটা ওয়ালের জন্য আরেকটা ওয়ালে কাজ করতে প্রবলেম হয় না? না, আমি তো একটা ওয়াল স্পেসিফিক কখনোই কাজ করিনি, একটা ওয়ালে আমি কখনোই কাজ করিনি যে এই ওয়ালটা একটা স্পেসিফিক, সেই ওয়ালে আমি কি কাজ করব বলেন। একটা মানে ওয়ালে হচ্ছে যেমন লিভিং রুমে ভাইয়া, যেমন হচ্ছে লিভিং রুমে আমি একটা ওয়াল ধরেন পেন্টিং করতেছি, এখন এই পাশে ওই পাশে তো আমার আরো কয়েকটা রুম আছে, তারপর হ্যাঁ, চারপাশে সেক্ষেত্রে ওয়াল ওই আছে, এখন ফেসে ক্লিক একটার করলেই তো জন্য হয়ে যাচ্ছে। যে ওয়ালে কাজ করবেন আমি এখানে দেখাচ্ছি, যে ওয়ালে কাজ করবেন ওই ফেসে ক্লিক করলেই তো হচ্ছে। হ্যাঁ হয়, কিন্তু যে যখন দরজা জানলা সবকিছু থাকে একটা রুমের ভিতরে ঢুকে কাজ করা মানে আমি কাজ করতে যেটা অনেক প্রবলেম ফেস করছি, তারপর লাস্টে আমি একটা রুম নিয়ে কাজ করছি শুধু ওই প্ল্যান রেখে। তাই নাকি? আমি তো আসলে এরকম ফেস হ্যাঁ করিনি। এটা আরেকদিন আপনাকে বলছিলাম, এটা প্রবলেম। না, আমরা আর যখন যখন কাজ করছি তখন হচ্ছে অলওয়েজ আমরা এভাবেই কাজ করছি, এবং যেখানে প্রবলেমটা গেছি মনে হয় সবাই এভাবে কাজ ইন্টেরিয়রের করে। ক্ষেত্রে বেশি মানে ইয়ে হতে পারে, এক্সটেরিয়রে তো হওয়ার কথা না। গুলো দিয়ে আলাদা আলাদা করছি। হুম। এটা হাইটটা শর্ট, আর এখানে এটা পাঞ্চ হবে, যাই হোক এই জায়গাটা হবে না এরকম। মডেলটা একেবারে ফ্রেশ হতে হবে, কোনো প্রকার কোনো লাইন থাকবে না।
যদি এরকম প্রবলেম হয়, এই যে এখানে লাইন উঁচু নিচু আছে, তো লাইন উঁচু নিচু থাকলেই কিন্তু এই প্রবলেম হবে। তো সেই লাইনগুলো কিন্তু আবার ধরে ঠিক করে দিতে হবে। এই যে দেখেন লাইন উঁচু নিচু। একেবারে মডেল ফ্রেশ থাকবে। আর আপনাদের মডেলগুলো, এই মডেলগুলো কিন্তু আমি নিব, ইন্টেরিয়রের হয়তো নেইনি, কিন্তু এক্সটেরিয়র মডেলগুলো কিন্তু নিব। বলতে একটা ফ্রেশ মডেল দাঁড় করানোর পর আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিব। এখন মনে করেন আমি এই ওয়ালে কাজ করব, ঠিক আছে? তা আমি এই ওয়ালে যদি কাজ করি, তাহলে আমাকে এই ওয়ালটা আমি সিলেক্ট করেই তো কাজ করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার আপনি মনে করেন শুধু এই ওয়ালটাই আপনি রাখতে চান, তাহলে এটাকে আপনাকে প্রত্যেকটা ওয়াল মানে আপনার গ্রুপ করতে হবে। তো আমার যদি এই ওয়ালে কালার দিতে ইচ্ছা করে বা পেইন্ট করতে ইচ্ছা করে, জাস্ট সিলেক্ট করে আমি দিতে পারতেছি। বাট ওই রকম আসলে যদি আপনি ওই ফ্যাসিলিটিস নিয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই আলাদাভাবে মেকে গ্রুপ করতে হবে। আর ওকে, ভাবে স্যার গ্রুপ করলে তো স্যার দাগ থাকে অনেক। অনেক দাগ থাকে, এই যে আমরা করি না। যদি করতে চান আপনারা, সেটা বলতেছি। আমার ক্ষেত্রে তো আমি বলিনি, আমার ক্ষেত্রে তো আমি কিভাবে কাজ করি সেটা একটা দেখ। স্যার দাগ থাকলে মডেল স্যার সুন্দর লাগে না, কেমন যেন দেখা যায়। স্যার ওই যে দাগগুলো থাকবে স্যার, এটা কি বীরের মধ্যে বা রেন্ডার দিলে দেখা যায়? আসবে না, আসবে না, না, আসবে না, ওগুলো আসবে না। আচ্ছা, এখান থেকে সিল হাইট যেগুলো আছে সেগুলো দিয়ে নিয়েন, ঠিক আছে? 4 ফিট 6। জাস্ট শুধু এক্সটেরিয়র মানে আউটসাইডটা কমপ্লিট করুন, ভিতরেরটা কমপ্লিট করার দরকার নেই। কারণ আউটসাইড পারলে ভিতরে ইনসাইডও পারবেন। এখানে কি হইলো? আচ্ছা, এখানে কিছু বেসিক জিনিস আছে। মনে করেন আমার ভিতরে এটা উঠানো শেষ, ঠিক আছে? এখানে আমার যদি এটা 7 ফিট হাইটে যদি রাখি, উপরের অংশটা ক্লোজ করে দেয়, যেহেতু আমার এখানে ফুল হাই উইন্ডোটা হবে। এই পাশেও আমার কিছু জিনিস আছে যেগুলো আমি পরে আস্তে আস্তে কাজ করব। এটাও সেম, আপনার এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকবে আর কি। এখান থেকে এই জায়গাটা ফাঁকা থাকবে। কেউ কিছু বলতেছিলেন? এই জায়গায় স্যার কি হবে স্যার? এখানে একটা, এটা এই ভিতর দিয়ে গাড়ি ঢুকবে না, এটা ফাঁকা না থাকলে আপনি গাড়ি ঢুকাবেন কি দিয়ে? এখানে যদি ফাঁকা না থাকে, এটা দিয়ে আপনি গাড়ি ঢুকাইতে পারবেন? গাড়ি তো এটা দিয়ে আমার এই যে এই দরজা তো ভিতরে, প্ল্যানে দেখবেন এই জায়গাটা পাঞ্চ করে দেওয়া আছে, ঠিক আছে? এটা আমার হচ্ছে যে মানে বিল্ডিং এর যে হচ্ছে ইয়ে থাকে টেমপ্লেট, সেটা। আর বাকি এই দিক দিয়ে আমার গাড়িটা কিন্তু ঢুকবে, আমার দরজা কিন্তু এখানে। তারপর এটা র্যাম্প হবে, র্যাম্প দিয়ে ভিতরে ঢুকবে গাড়ি, এখন না। আচ্ছা, মোটামুটি আপনাদের 3D উঠা হয়ে গেলে, 3D ওঠানো হয়ে গেলে আপনারা এরকম যদি হয়ে যায়, তাহলে আপনাদেরকে কি করতে হবে এখন? এখানে আমাদের প্লিন্থ লেভেল আছে। আমরা যখন এখানে সেকশন করছি, দেখছি কি, খেয়াল করছি? পিএল আর জিএল মানে কি আমরা জানি? পিএলএস এ পিন্থ লেভেল, জিএলএস এ গ্রাউন্ড লেভেল। আচ্ছা, এখান থেকে যদি আমি 6 ইঞ্চি, এখান থেকে যদি এখন 30 ইঞ্চি নিচে দিই, এটাকে কি বলে? পিন্থ লেভেল স্যার, হ্যাঁ, গ্রাউন্ড লেভেল ফ্লোর স্যার। লেভেল, জিএল, আর জিএল কতটুকু হয়। তাহলে জিএল এটা হলো আমাদের জিএল। পিএলটা কিন্তু এটার নিচে, স্যার? ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্ল্যান কি নিচে আছে না উপরে আছে? উপরে। নিচ্ছে। প্ল্যান কিন্তু উপরে উঠে গেছে, দেখেন এই যে। তো এখন আমি যদি কাজ করতে চাই, প্ল্যানটাকে আমি নিচে নামায় কাজ করতে পারি না, নিচে নামায় নিয়ে আসলাম। আর কোনো সমস্যা আছে? আর জিএল কতটুকু দিয়েছেন স্যার? 30 ইঞ্চি। 30 ইঞ্চি।
2 ফিট 6। ভাইয়া ওয়ালের হাইট কি 10 ফিট নিছেন? হ্যাঁ, ওয়াল 10 ফিট, যদিও 9 ফিট 6 হবে এটা। স্যার এটা 9 ফিট গ্রাউন্ড 6 লেভেল হবে, উপরে তো স্যার 9 ফিট 6 থাকবে না স্যার? 10 ফিট উঠেছে, এটা 9 ফিট 6 হবে। ওই জন্য জিজ্ঞেস করলাম ভাই। এটা 9 ফিট 6 হবে, 9 ফিট 6। দ্যাট মিনস এখান থেকে আপনার আরো 6 ইঞ্চি ডাউন হবে, অথবা আমাদের এই প্রথম গ্রাউন্ড ফ্লোরটা 12 ফিটে হতে পারে। ঠিক আছে, আমি 10 ফিটই রাখতেছি কারণ এটা আমার 12 ফিটে হওয়ার সুযোগ আছে। কারণ আমার এখানে গাড়ি ঢুকবে, তো গাড়ি যদি ঢুকে তাহলে আমার গ্রাউন্ডটা আমার 12 ফিট হতে পারে। আবার উপরের ফ্লোর, টিপিক্যাল ফ্লোর গুলো আবার 10 ফিট হতে পারে। আমি এটা 10 ফিটই রাখলাম। তবে যদি আপনি 10 ফিট রাখতে চান তাহলে 9 ফিট 6 ইঞ্চি ওয়াল হবে। টিপিক্যাল ফ্লোরের যে ওয়াল গুলো সেগুলো 9 ফিট 6 ইঞ্চি হবে। আর এখানে যেহেতু আমি প্ল্যান করতেছি আসলে চেঞ্জ করব, এই জন্য সেই ক্ষেত্রে আমি এটা আপাতত 9 ফিট 6 রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। 6 ইঞ্চি আমি ডাউন করে দিলাম, ঠিক আছে। স্যার গ্রাউন্ড আপনার স্যার কইছিলেন যে 10 ফিট হবে বা 12 ফিট, সেক্ষেত্রে স্যার ওয়াল গুলা 9.5 ফিট কেন? হ্যাঁ, স্যার এটা এখন তো যে আমি এখন রাখছি, আমি তো এখন 10 ফিটে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি 9 ফিট 6 রাখবো না। আমি তো ফিউচার প্ল্যানটা এখন আপনাকে বললাম, বাট আমি করিনি, আমি তো এখন করতেছি 10 ফিট ধরে। তো অনেক সময় দেখবেন এরকম ফাইল চলে যাবে এখান থেকে, তখন কি করবেন? ড্র করে দেবো স্যার। জাস্ট এখান থেকে ড্র করে দিবেন ফেস, তাহলেই হয়ে যাবে। তবে অবশ্যই গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতে হবে, বাইরে ঢুকে ফেস দিলে হবে না। গ্রুপের ভিতরে ঢুকে ফেস দিবেন। ওকে, এখন হচ্ছে বাউন্ডারি ওয়াল, একবারে ইজি এগুলো। কিন্তু আমার প্ল্যান তো সরে আসছে, মেবি প্ল্যান তো এটা এইখানে যাবে, তাই না? তাহলে প্ল্যান সরে আসলো কিভাবে? নামাইতে যে সরে গেছে, নিচে নামাইতে। ট্রাই করে দেখি, ঠিক আছে সব। স্যার ঠিক আছে স্যার। তাহলে আমার মনে হচ্ছে এটা মুভ হয় নাই নাকি, এই লেভেলটা মুভ হয় নাই। আচ্ছা, নিচে কিন্তু আমাদের একটা ফেস আছে, এখানে আমাদের নিচে ওয়াটার বডি বসবে, ওইটা কিন্তু চিন্তার বিষয়। খালি ধূপ দাও ওয়াটার বডি দিলে হবে না, ওয়াটার বডি কিন্তু অনেক ব্যাপার আছে, ট্রিটমেন্টটা অনেক একটা ডিফিকাল্ট। ভাই মিউট করেন। এবার আসেন বাউন্ডারি ওয়ালের পালা। বাউন্ডারি ওয়ালটা এখানে জাস্ট ওয়াল আঁকেন, এরপরে এটার আমরা ডিজাইন করব পরে। আমি এখানে একটা শেপ আছে, এটা দেখলেই আপনারা বুঝবেন যে স্যার বাউন্ডারি ওয়ালের হাইট কত হয় স্যার সচরাচর? বাউন্ডারি ওয়াল সচরাচর 8 ফিট হয়, 8 ফিট। যেহেতু বাউন্ডারি ওয়ালে আমার আলাদা, সেক্ষেত্রে আমি আলাদাভাবে মেকে কম্পোনেন্টে, সরি মেকে গ্রুপ করে ফেলবো। এটা এটা বাউন্ডারি ওয়ালটা আমি আলাদা রাখবো, এই বিল্ডিং এর সাথে না। এগুলো সহজ কাজ, একেবারে সহজ কাজ। মডেল উঠাইতে আপনাদের সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে যদি আপনার প্ল্যানিং ঠিক থাকে। এরপরে যেটা বিষয় হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে ডিজাইনের বিষয়। তো 2-3টা 3D আপনার একটু আহ, চিন্তা ভাবনা করবেন, অথবা আপনি গুগল থেকে সার্চ করেন, বা আপনার ক্রিয়েটিভিটি, যদি গুগল সার্চ ছাড়াও যদি আপনার মাথা থেকে ক্রিয়েটিভিটি বেরোয়, তাহলে আপনি সেটা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মতো করে ডিজাইন করেন। এটা তো এমন নয় যে পাস ফেলের ব্যাপার আছে এখানে, কিন্তু আপনার প্র্যাকটিস করার এখানে একটা সুযোগ আছে। ভুল হলে তো আমাদের এখানে অনেক ভাইয়েরা আছে, হেল্প করবে, সমস্যা নাই। ওকে, আমি এখান থেকে এটা 8 ফিট উঠাই দিলাম।
তার দেয়ালগুলো ফলন দিতে পারে? হ্যাঁ, দেয়ালগুলো কি স্যার ফলন দিতে পারা যায়? হ্যাঁ, এটা তো করতে পারেন। ফাঁকা জায়গাগুলোতে কি হবে স্যার, পিলার নাকি? এখানে আমার হচ্ছে লুভার হতে পারে, এমএস বা এসএস এর কোনো ফ্রেম আসতে পারে, বা গ্লাস থাকতে পারে। ওকে, নিচের এই ফেসটা কিন্তু আমার টোটালি কিন্তু এই ফেসে কিছু নাই, গ্রাউন্ড ফ্লোর কি ফাঁকা দেখেন, দেখতে পাচ্ছেন? তো তাহলে এই জায়গায় আমার একটা কিছু দিতে হবে না? আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এইখান স্যার থেকে করতেছি। বড় করে বা এই পাশ থেকে বড় করে একটা ফেস দিচ্ছি, দেখেন ফেস। এই ফেসটা অনেক উপরে উঠে গেছে, ডাবল ক্লিক, মেকে গ্রুপ করলাম, সবুজ ঘাস দিয়ে যাবে স্যার। এটাকে জাস্ট আমি একবারে নিচে নামাই দিচ্ছি, দেখেন একবারে এজে। এবং এইখান থেকে আমি নিচে, আমি 3 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক দিব, বাট এখানে কিন্তু আমার একটা ওয়াটার বডি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি 3 ইঞ্চি দিলাম নিচ থেকে। থেকে উপরে 3 ইঞ্চি স্যার, উপরে দিছেন স্যার? নিচে নিচে নিচের দিকে, নিচের দিকে, ঠিক আছে? নিচে জমি কিন্তু দিচ্ছি। দেখেন স্যার। আচ্ছা, অ্যান্ট লাইন এখানে যা আছে সবকিছুই আমার কিন্তু। এখন আমার এক্সেস দেখেন, এক্সেস কিন্তু কি উপরে আছে, উপরে না? জি স্যার। উপর দিকে ক্লিক করেন, এই এক্সেসটা উপরে উঠায় দেন। ভাই তো চাবি আছে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই আমরা এক্সেস নিয়ে এত সিরিয়াস কেন? বিকজ অফ স্যার আমরা তাহলে এক্সেস যখন আমরা শেড নিব, এটাতে একটা ইফেক্ট আছে, আর একটা হচ্ছে আমরা যখন ইলিভেশন নিয়ে কাজ করব তখন এখানে এই যে ভিউ আছে না, এই যে দেখেন এখান থেকে কিন্তু আইসোমেট্রিক টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট লেফট, এই ভিউগুলা কিন্তু এখান থেকে পাবো আমরা। তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা এক্সেস এর মধ্যে না রাখেন তাহলে কিন্তু সঠিক ভিউ পাবেন না, পাবেন কিন্তু স্যার সঠিকটা পাবেন না। হয়তো লেফটের দিকে দিলে রাইট আসবে, রাইটের দিকে দিলে লেফট আসবে, বাট এক্সেসটা ফলো করলে ভালো হয়। ওকে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নাই, এই এখানে যে ওয়াটার বডি এতে দেখেন। স্যার ফেসটা নিছেন স্যার, এটা কি আরো নিচে নামাইছেন নাকি স্যার একদম সমান সমান লাগছে? বুঝি নাই। স্যার এখন যে আপনি যে ফেসটা নিছেন সবার নিচে, এটা কি গ্রাউন্ড লেভেলের সাথে রাখছেন নাকি গ্রাউন্ড লেভেল থেকে? একেবারে নিচে প্লিন্থ লেভেলের সাথে আছে, এটাই আমার প্লিন্থ লেভেল, মনে করেন এটাই আমার প্লিন্থ লেভেল। স্যার এই আমাদের অ্যাক্সিস বরাবর কি আছে কিনা স্যার? হ্যাঁ, এক্সেস বরাবরই তো আছে, এই যে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখেন আমার রোড, আমি এখান থেকে রোডের এখানে দাগ দিয়ে রোডটা নিয়ে নিব। আবার এখান থেকে আমার রোড আছে, এই পাশ থেকে টোটালি রোডের যে জায়গাটুকু আমি পেয়ে গেছি, এখান থেকে জাস্ট আমি ক্লিক করলেই রোডটা এখন আমি পাচ্ছি। ঠিক আছে, রোডের অবশ্যই ডিজাইন আসবে, আমার কিছু কার্ভ ডিজাইন আসবে, বাট ওটা আমি দেখাবো। বাট এক্সট্রা যে লাইনগুলো নিছি এগুলো আমার রেফারেন্স লাইন ছিল, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এখন আউটসাইডে সাইডের যদি গুলো আমি স্যার। কোনো ফেস দিতে চাই বা ঘাস টাস এরকম কোনো কিছু দিতে চাই তাহলে কিন্তু দিতে পারি। স্যার যদিও উপরে ফাইনাল স্যার যখন আমরা রেন্ডারিং নিয়ে কাজ করব তখন এটা থাকবে না, এই ফ্লোরটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে হবে। কিন্তু আমার রেফারেন্স এখন আছে, কারণ আমার এখনো কাজ শেষ হয় নাই, বাকি আছে। আচ্ছা, এইটা আমার টোটালি নিচে নেমে যাবে। ঠিক আছে, টোটালি এখান থেকে নিচে এতদূর নেমে যাবে, স্যার কেটে নামাইছেন, কেটে নামালে ভালো হতো না স্যার? যেভাবে আপনার ইচ্ছা। এখানে এই ফেসটা দেখেন একটু বেশি আসছে, ওভারল্যাপিং করা যাবে না।
এইখানে আমার এটা 7 ফিট লেভেলে এই জায়গাটা হচ্ছে গ্যাপ আছে একটা, বুঝছেন? দেখেন এটা কি আপনার নিচে নামে আসছে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এই যে দেখেন, দেখছেন? যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার মডেলটা কিন্তু আরো নিচে আসবে। আর নিচের এই ফেসটা যদি এরকম হয় তাহলে তো হইলো না। তাহলে এটা কি আপনার এখান থেকে এই যে এখানে আসবে, অথবা এখান থেকে কতটুকু, এখান থেকে 3 ইঞ্চি। দেখেন গ্রাউন্ড লেভেল থেকে স্যার মানে 3 ইঞ্চের আরো নিচে। তাহলে এখান থেকে দেখেন নিচে, নিচে কতটুকু নিচে গেছে, আমার এটা কতটুকু উপরে আছে, এগুলো একটু চেক দিয়ে নিন। আর এই পাশের এটা আমার 7 ফিট উপরে উঠবে। দেন স্যার আমার পুরো মডেলটা কি স্যার ওই যে এখন যে ফেসটা নিছেন ওইটা নিচে থাকতো না 3 ইঞ্চি? পুরো মডেলের 3 ইঞ্চি নিচে থাকতো না? কোনটা? যে বড় যে ফেসটা নিছেন মানে ওই গাছ টাছ বা গ্রাউন্ড দেওয়ার জন্য আর কি, তো ওইটা পুরো মডেলটা নিচে থাকতো না 3 ইঞ্চি? না না, পুরা মডেলের হচ্ছে নিচে আমাদের যে এই পাশে যেটা আমরা দেখতেছি এটা মনে হয় একটু বেশি আসছে। ঠিক আছে, বেশি আসছে না কম আসছে একটু চেক করে দেখতে হবে। এই যে 12 ফিট 4 আসছে, আর এই পাশে কতটুকু দেখি, 9 ফিট 6। এখানে ঝামেলা আছে নিশ্চয়ই। এই লেভেলে থাকবে এটা, এই লেভেলে হলেও এটা আমার কতটুকুতে আছে এখন দেখি, 12 ফিটে আছে। তাহলে এখন এইটা আমার আসবে কোথায়, এই যে এই লেভেলে আসবে। তাহলে এখন যদি মেজারমেন্ট করে দেখি, 12 ফিট, এটা 9 ফিট 6, ভাই ও এইটা এইখান থেকে 12 ফিট সেটা ঠিক আছে নিচ স্পোর্ট থেকে, কিন্তু উপর থেকে তো আমাদের কতটুকু আছে এটা দেখতে হবে। এটা এরকম হয়েছে কেন? আল্লাহ, এখান থেকে এটা কতটুকু, 9 ফিট 6, তার মানে কি আমার স্যার এটা, পুরো বিষয়টা আরেকবার রিভিউ করলে আমরা একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা বলতেছি right. এটা আমাদের যখন আমরা ফাইল নিছিলাম তখন, যখন পুশ করছি তখন এই পাশে 9 ফিট হয়েছে, আর ওই পাশে বেড়ে গেছে। যখন আমরা গ্রাউন্ড ফ্লোরটা নিছি তখন গ্রাউন্ড ফ্লোরের সাথে এটা আমাদের অ্যাটাচ হয়ে গেছিল। এখন যদি আমরা এটা মেজারমেন্ট করি, 9 ফিট 6, এটাও 9 ফিট 6। আর এখান থেকে আমরা মেজারমেন্ট নিচ্ছিলাম কেন, 12 ফিট হচ্ছিল কারণ এটা নিচ থেকেও লেভেল আছে এটা। তখন এখানে আমাদের যেটা উচিত ছিল, এখানে লাইনটা এখানে ক্লজ করে কেটে দিতে, তারপরে দেওয়া এখন তো ক্লজ করে দেওয়ার পর এখান থেকে যদি আমি টানে নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, আবার এই পাশটা আসেন, গ্যাপ আছে এখানে আমরা যে পাঞ্চ করছিলাম, দেন এটা আমি এখানে লেগে দিলাম, এখানে একটা এক্সট্রা লাইন হয়েছে ক্লজ। ওকে, এবার মূলত এবার আমরা প্রথমে ওয়াল গুলো তুলবো, তোলানোর পর আপনারা হচ্ছে এখানে একটা গ্রাউন্ড ফ্লোর লেভেল দিবেন। গ্রাউন্ড ফ্লোরের যে ফেসটা 30 ইঞ্চিতে দেওয়ার পরে আমরা এখানে একটা ফেস দিব যেটা আমরা প্লিন্থ লেভেলে থাকবে, একবার নিচে থাকবে, গ্রাউন্ড ফ্লোরেরও নিচে থাকবে এটা। ঠিক আছে, আর এটা থিকনেস দিব 3 ইঞ্চি। এটা আমার হচ্ছে ঢোকার যে রাস্তাটা সেটা, বাট এই জায়গাটায় কি করবে, এই জায়গাটায় কি হবে একটু দেখেন, আমার এই জায়গাটা এরকম ক্লোজ। ওকে, আর এখান থেকে জাস্ট স্ট্রেট এখান থেকে এই জায়গাটা ক্লোজ। আমার টোটাল এখান থেকে আমার এই পর্যন্ত, অথবা এই ওয়ালের এস পর্যন্ত, যদি আমি আরো একটা রেক্টেঙ্গেল নেই, এখান থেকে এই ওয়ালের এস পর্যন্ত আমি আর একটা রেক্টেঙ্গেল নিলাম,
অথবা পরেও আমি নিতে পারি, এটার সাথে আমি নিতে চাচ্ছি না, আলাদা করে এটা একবারে এস পর্যন্ত নিয়ে আসি। ওকে, আলাদাভাবে আমি আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এবং এটা এই প্রিন্ট লেভেলে রাখলাম। তো এটা যদি আমরা এখানে, আমাদের দরজাটা আরো একটু বড় আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটা একবারে এই পর্যন্ত নিয়ে আসবো। তো এটা আলাদাভাবে কেন মেক এ গ্রুপ করলাম, কারণ এটা আমরা র্যাম্প দিব। তো র্যাম্প দেওয়ার জন্য আমরা জাস্ট একটা আলাদাভাবে এক শেপ নিয়ে নিছি আর কি, আর এটাকে টেনে নিচ পর্যন্ত দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। এখানে আরো একটা কারণ আছে, যদি আমার এই গাড়িটা এখানে উঠে যদি আরো স্যার এটা জায়গা আরেকবার দিয়ে দেখে। যদি কোনো বাধা আসে, তো সেই ক্ষেত্রে তো সমস্যা। তো স্লোপটা অনেক খাড়া যদি হয়, তাহলে তো আমার গাড়ি উঠবে না, উঠবে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করেন। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে যে লাইনটা আছে দেখেন, এই লাইনটা, এখানে একটা লাইন নিলাম, এখানে এই লাইনটা আমি টেনে জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম। আর এটাকেই যদি আমি এখন ডিলিট করে দিই, মনে করেন এটা আমার লাগবে না, এখন আমার র্যাম্পটা যদি আমি এখন এই কর্নার থেকে নিয়ে আসি, তাহলে স্লোপটা আর একটু বেটার পাবো আমি। মেক এ গ্রুপ, স্যার স্পেসটা বড় হইলে স্যার ডালটা আপনার সমস্যা নেই, এটা তো আমার ঘেরা থাকবে। এদিক দিয়ে এখন আমার গাড়িটা কি স্মুথলি উঠতে পারবে, আগে কিন্তু একটু ইয়ে ছিল, কঠিন ছিল, এখন কিন্তু স্মুথলি। এখানে 3D করলেই আপনি বাস্তবে কি হচ্ছে এটা কিন্তু টের পাবেন, 3D করলেই। ওকে, এখানে কিন্তু স্টেয়ার নিয়ে কিন্তু কোনো কিছু করতেছি না, কারণ স্টেয়ারটা আমার এই পাশে আছে, এটা নেক্সট ক্লাসে হয়তো আমি এড করে নেব। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে আমার এটা ওয়াটার বডি। ওকে, তো ওয়াটার বডিটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন এই জায়গাটা আমার কতটুকু গ্যাপ আছে দেখেন নিচে, আর একটা ওয়াটার বডির একটা ডিজাইন দিয়ে দেখিয়ে দেন। ওয়াটার বডিটার ডিজাইন আপনারা করবেন, আপনারা করবেন না? স্যার এখন দেখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এখানে স্কোয়ার শেপ, হ্যাঁ, ওয়াটার বডি যখনই দিবেন তখন নিচে কিন্তু নামায় দিতে হবে, ঠিক আছে? মানে নামায় দিতে বলতে পারে নিচে আপনার যে এটা ওয়াটার বডি, এটার বডিটার, মনে করেন আমার এটা ওয়াটার বডি, এটা আপনার নিচে নামবে না? জি স্যার। এটা কি পুরা ফেসের নিচে নামবো স্যার? প্রিন্ট লেভেল অবশ্যই পুরা ফেস নিচে নামবে, আমার যতটুকু নিচে নামতেছে এতটুকু তো নিচে নামবে আপনার। এটা তো স্যার রিয়েলিস্টিক প্রিন্ট লেভেলের হয়ে চিন্তা গেল। করেন। এমনি স্যার হাইট কতটুকু থাকে, ডেপথটা কতটুকু থাকে স্যার? ডেপথ আমাদের হচ্ছে, এখানে তো আমরা যদি সুইমিং করেন, তো সুইমিং যদি আপনি করতে চান তাহলে 5 ফিট ডেপথ থাকবে। এখানে তো আর সুইমিং করবেন না, সুইমিং করবেন স্যার যদি করেন তাহলে ওটা আপনাকে ওইভাবে কাজ করতে হবে আর কি, ওইভাবে চিন্তা প্রিন্ট করতে স্যার হবে। কত ডেপথ থাকে স্যার সচরাচর? 4.5-5। 4.5। আর এখানে উপরের যে ফেসটা থাকলো, এটাতে আমি এই ফেসটা আমি একটা থিকনেস দিতে পারি। কতটুকু দিচ্ছেন? 6। 1 ফিট দিলাম, এটা আমার আরো এদিকে বের হয়ে আসবে, এটা এদিকে বের হয়ে আসবে, এদিকে বের হয়ে আসবে। এখানে হয়তো কোনো একটা আমব্রেলা আমি দিতে পারি, এই শেপটা আমি দিলাম এরকম, আপনারা আরো ডিফারেন্ট শেপ দিতে পারেন এখানে। আর এটা আমার টোটালি এইখান থেকে জাস্ট এই যে এখানে লেগে যাবে, মানে আমার প্রসেসটা এখানে এরকম থাকবে। এই জায়গায় আমার স্টেয়ারও আসতে পারে, এই জায়গাটায় আমার একটা স্টেয়ার আসতে পারে, না হলে তো নামতে পারবে না, তাই না? তো এটা একটু চিন্তা ভাবনা করেন যে এই জায়গায় আমি যদি একটা স্টেয়ার দিই তাহলে স্মুথলি সে নামতে পারে,
নেমে হ্যাঁ, এটা যে ওয়াটার বডিতে স্কয়ার শেপ দিতে চায় বা কোনো আঁকা বাঁকা শেপ দিতে চায় তাহলে কিভাবে দিবে? ওকে, এরপর যদি আপনি আঁকা বাঁকা শেপ দিতে চান তাহলে কিভাবে দিবেন? তো এইখান থেকে আঁকা বাঁকা শেপ নেন, এই যে আঁকা বাঁকা ফ্রি হ্যান্ড আঁকেন আপনার মন যা চায়। এরপর এটা পাঞ্চ করেন, এই তো অফসেট নিতে হবে না স্যার? সহজ। এই যে আপনি ফ্রি হ্যান্ড দিয়ে আপনার যেরকম শেপ প্রয়োজন, সে ধরেন এরকম আপনার নদী বানাতে মন চায়, নদী বানায় ফেলবেন, বা যেটা মন চায়, কিন্তু অবশ্যই এই দিক দিয়ে নিয়ে আসলেন, এই দিক দিয়ে নিয়ে আসলেন, নিয়ে আসানোর পরে এই দিক দিয়ে নিয়ে আসে এটার সাথে লাগাই দিতে হবে। তারপরে এখানে আপনি এই যে লাইন যেটা আছে দেখেন, আউটলাইন, আউটলাইন কি ধরে আছে না, কন্ট্রোল-সি করেন, করে আমি রাখলাম, আর এটাকে আমি পাঞ্চ করে এটা আমি নিচে এখান থেকে এটা পাঞ্চ করে দিই। স্যার পাঞ্চ করে এটা কতটুকু নিচে নামাতে হবে? পিন্ট লেভেলে যে নিচের পরে যে ফেসটা নিছেন ওই ফেসের সমানে নিচে রাখতে হবে নাকি আরো হ্যাঁ ভিতরে হ্যাঁ দিয়ে হ্যাঁ, দিতে হবে? এটার এই যে এই ফেসের সমানে রাখলে এটা থাকবে না, জাস্ট 3 এই ইঞ্চি। ফেসটাকে নিচে ফেসের সমানে নিয়ে আসবেন, অথবা 3 ইঞ্চি দিলেই থাকবে না। মনে করেন আমি এটা 3 ইঞ্চি দিছি, তো জাস্ট এখান থেকে কিবোর্ড থেকে 3 ইঞ্চি দিলেই আর থাকবে না। স্যার আপনি যে স্যার ওই ওয়াটারের তাহলে মধ্যে স্যার আরো নিচে নামাইছিলেন স্যার। হ্যাঁ, এখান থেকে আপনি পরে একটা ওয়াটার দেখেন নিচে একটা বডি তৈরি করে নেন এরকম, নিচে তো আর দেখা যাচ্ছে না। আর যদি আপনি মনে করেন না আমি এটাকে আগে ওকে, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কি করবো, এখান থেকে অফসেট দেন, অফসেট নিয়ে নিলে অফসেট স্যার দিয়ে ভালো এই হবে। যে দেখেন নিচে চলে আসতেছে এই যে। স্যার এরপরে আমি যদি মনে করি এখানে আমি একটা পরে ফেস দিব, ওইটাকে পরে স্যার ইয়া করে দিতে হবে না? এই জায়গাটুকু মানে ভরাট করে দিতে হবে না? স্টোন দিয়া বা ইয়া দিয়া যে কোনো একটা কিছু দিয়া তো লেবেলিং করে দিতে হবে। হ্যাঁ লেভেলিং করে দিবেন। আমার তো আমি ভরাট করে ফেলছি, এই যে দেখেন আমি এখানে পাঞ্চ করছি, স্যার আবার এটা ভরাট আবার করে একটু দিচ্ছি। দেখান। হ্যাঁ, স্যার এই জিনিসটা আবার একটু দেখান স্যার, এই জিনিসটাই বুঝতেছি না। ওহ, এখানে আরেকটা গর্ত করি তাহলে। এই যে জি, এটাকে ডাবল ক্লিক করে এর ভিতরে করে ঢুকবেন, ঢোকার পর এখানে ফ্রি হ্যান্ড, এই যে দেখেন ফ্রি হ্যান্ড ড্র, ফ্রি হ্যান্ড লাইন বাই স্যার এটা ক্লিকিং। বুঝছি, এটুকু করতে পারবো স্যার। নিচে ওই যে গর্তটা যে ভরাট করলেন সেই জিনিসটার কথা ওকে, বলছি। পাঁচতলা ওই ওই এই যে এই গর্তের মধ্যে আসি, হ্যাঁ। জি স্যার। তাহলে এই যে নিচে হ্যাঁ, আসি, নিচে নিচে অথবা উপরে যেখানে যান, এখানে আমার আমি আর লাইন আছে, লাইন একটা সিলেক্ট করে লাইন সিলেক্ট হচ্ছে না, জি জাস্ট স্যার। সিঙ্গেল লাইন সিলেক্ট করব, করার পরে এখানে দেখেন অফসেট, তো আমি এখান থেকে একটা অফসেট নেই, 3 ইঞ্চি হোক 6 ইঞ্চি হোক নেন, সরি এখান থেকে বাইরের দিকে, তো 6 ইঞ্চি আমি নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এটাকে টেনে নিচে নিয়ে আসলাম, আনলাম কতটুকু, ধরেন ধরেন আমি এটা 4 ফিট করলাম, বা যাই হোক একটা স্কেলে নিয়ে আসলাম। নিচের এই ফেসটা দিব কিভাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। নিচের এই ফেসটা দেওয়ার জন্য লাইন, তারপর এখান থেকে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে, এই পয়েন্ট হোক বা এই পয়েন্ট হোক, যে কোনো পয়েন্টে লাগাইলেই নিচেরটা ক্লিয়ার ওকে হয়ে যাবে। ও আচ্ছা স্যার। দেন এই লাইনটাকে ইরেজ করে দেন, দেওয়ার পরে এবার সামনে আসেন, আসার পর এটাকে সিলেক্ট করে একটু থিকনেস দেন, থিকনেস না দিলে কেমন হয়, 1-2 ইঞ্চি একটা থিকনেস দেন, দেওয়ার পরে আবার সিলেক্ট করে, আমার এটা তো অন্য কালার হয়ে গেল, কেমন কালার? রাইট মাউস ক্লিক করে রিভার্স ফেস দেন, এটাকে যে কোনো একটা কালার দেন। আর মন যদি চায় যে না আমি এখন নদী টদী দেখবো, তাহলে এখান থেকে আপনি এখানে আসেন, আমাদের ল্যান্ডস্কেপিং কোনো কিছু আছে কিনা, সরি এখানে ওয়াটার টোয়াটার কিছু নাই, আছে এই যে, তাহলে এখানে ওয়াটার দেন, এই যে ওয়াটার। জি স্যার। তবে ওয়াটারের লেভেলটা এত কম না দিয়ে একটু বাড়ায় দিন, হ্যাঁ এরকম ওয়াটারের লেভেলটা একটু বাড়ায় দিবেন। আচ্ছা, এতদূর পর্যন্ত করা যাবে না? অবশ্যই, যেহেতু ওয়াটার বডি দেখছেন, ওয়াটার বডি এরকম, আমার স্কোয়ার শেপটা আমার এখানে ডিজাইনে আছে, যদিও বা এরকম আমার কোনো ফ্রি হ্যান্ড নাই, তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন মডেলটাকে ফোকাসিং করার জন্য। আর আজকের ক্লাসের আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, ঠিক আছে? কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে। কি এখন একটু প্রেসার কম হয়ে গেল না? জাস্ট প্র্যাকটিস করবেন, আর কিছু না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে স্পটলাইট তারপরে যে টপ ভিউ ফ্রন্ট ভিউ এটা কি স্যার বিরে ইনস্টল দেওয়ার পরে আসবে? না, ভিরে ইনস্টল না দিলেও আসবে।
স্যার কিন্তু আমার যে এক্সটেনশন ওয়্যার হাউসটা ওটা সাইনিং চাচ্ছে, কিন্তু আমার ইয়া দিয়ে সাইনিং দিলে আসতেছে না, এটা আপনি করে দিয়েছিলেন, তো কি জন্য এখন আবার চলে গেল বুঝতেছি না। আবার কালকে আমাকে নক করে দিন আচ্ছা বিকালে। ঠিক আছে স্যার। আচ্ছা, এটা আমরা মোটামুটি কভার করে ফেলছি। এখন যদি আপনি মনে করেন আমি এখানে স্ল্যাব দিব, তাহলে স্ল্যাব দিতে পারেন। ডাবল ক্লিক মেক এ গ্রুপ, এখান থেকে আমি 6 ইঞ্চি স্ল্যাব দিয়ে দিলাম। এখন স্যার আমার বাইরের যে জায়গাটা এটাও স্যার স্ল্যাব হইব স্যার? দাঁড়ান, এখনো তো মাত্র স্ল্যাবটা দিচ্ছি রে ভাই। এখান থেকে এটা এখানে নিয়ে আসে আমি এস পয়েন্টে লাগাইলাম। হ্যাঁ, এখন আমার স্ল্যাবটা কোথায় এত দূর পর্যন্ত, কিন্তু স্ল্যাবটা আসলে আমার কোথায় শেষ হবে? এখানে কি শেষ হবে নাকি আরো কোথাও যায় শেষ হবে? যদি একটা এলিভেশন গুলো করা থাকতো তাহলে আপনাদের জন্য খুব সহজ হতো। ঠিক আছে, তো মূল যেই বিষয়টা আমার মনে করেন, আমার এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম, এইখান থেকে এটা ক্লোজ করে দিলাম, দেন এটাকে আমি টেনে এই যে এখানে দিলাম। ঠিক আছে, আমার স্যার স্ল্যাবটা পুরো কিন্তু মডেলটা কি একটা গ্রুপে নিছেন না স্যার, তারপরে দেয়া এই সারটা দিছেন না নাকি ওই? না, আমি তো সাতটা জাস্ট একটা রেক্টেঙ্গেল টেনে দিলাম, দেন এই জায়গাটাও আমি টেনে, দেখেন আমার কত দূর পর্যন্ত গিয়ে আছে, এত দূর পর্যন্ত আমার স্ল্যাবটা আমার এরকম হবে। কিন্তু স্যার স্যার বলেন। নর্মালি আমরা তো দেখি যে স্ল্যাব পুরাটাই দেওয়া থাকে, মানে ভিতরে কিছু থাকলে ওটাও দেওয়া থাকে, কিন্তু এটা কি না দিলেও প্রবলেম হয়? আমার এখানে ভিতরে আমাদের এরকম কোনো ইস্যু নাই, আমাদের পুরাটা যে স্ল্যাব সেই স্ল্যাব, বাট এখানে স্টেয়ারের যদি কোনো স্টেয়ার থাকে আমাদের, সে এক্সাম্পল এখানে আমার হয়তো স্টেয়ার আছে, তো ওই জায়গাটা কিন্তু পাঞ্চ হবে। ঠিক আছে, জি স্যার। যদি আমার এখানে স্টেয়ার থাকে তাহলে এই জায়গাটা পাঞ্চ পাঞ্চ হলে, যদি মনে করেন আমার এখানে 6 ইঞ্চি পাঞ্চ, আমার এরকম হবে সর্বোচ্চ, এরকম না, এদিক দিয়ে আমার স্টেয়ার উঠবে। তো এটা হচ্ছে স্ল্যাবের সিস্টেমটা। আমি যদি এখন এটাকেই যদি আমি ডিলিট করে দিই, দেখেন এখানে এখান থেকে যদি আমি এটাকে আমি যদি কপি করে উপরে উঠাই, উপরে উঠলাম, কম্পোনেন্ট করে তো স্যার পরবর্তীতে যত ফ্লোর উঠে যায় সবগুলো উঠে যাবে না? হ্যাঁ, কিন্তু এটা এই উপরের ডিজাইন, নিচের গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন আর উপরের ডিজাইন তো এক না, এক না স্যার। তাইলে এটা তো মনে হয় কপি হবে না স্যার। এটা এটা তো আপনাকে কপি হবে এটাকে না। ঠিক করে নিতে হবে যে আপনার গ্রাউন্ড, আমার তো উপরে একটা টিপিক্যাল ফ্লোর আছে, ওটার প্ল্যানও কিন্তু আছে, তো ওইটাও তো আমাদের উঠাইতে হবে, হ্যাঁ সেটা চিন্তা করেন একটু। স্যার, তাহলে এক্সট্রা যে লাইনটুকু আছে ওটা বারবার করে তাহলে করতে হবে? এটা তো আমার আলাদা একটা ডিজাইন, তো এখানে যেহেতু আমাদের এখানে থিকনেসটা ওইটা ওয়ালের রুমের লেভেলে না, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা আলাদা করে করতে হবে। আচ্ছা, এটা ম্যানুয়ালি করতে হবে স্যার? হ্যাঁ, এটা আমার আলাদা, এখানে আমার হয়তো অন্য কোনো ডিজাইন আসতে পারে, এই জন্য এটা আলাদা করে রাখা আছে। তা বারবার কি স্ল্যাবটাও কি স্যার প্রতিবারই দিতে হবে আমাদেরকে? স্ল্যাব, হ্যাঁ। হ্যাঁ স্ল্যাব তো দিতে হবে আপনাকে, স্ল্যাব দিবেন না, এই স্ল্যাবটাই কপি করে দিবেন উপরে। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর এটা যদি আমার মনে করেন এখন আমার এটা কমপ্লিট, এখন যদি এটাকে আমি আরো হাই রাইজ বিল্ডিং করতে চাই, তো সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে খালি ওই যে রুমটাকে কপি করে নিব, এই রুমটাকে কপি করে স্ল্যাবের উপরে বসাবো, এরপরে যদি আমাদের 10টা লাগে 10 দিয়ে দিব। আর পরে আমাদের স্ল্যাব স্ল্যাব সহ যদি আমরা নিতে চাই, স্ল্যাব সহ নেন, এই যে স্ল্যাব সহ নিলাম, উপরের স্ল্যাব এবং নিচের স্ল্যাব সহ নিলাম। ওকে, আমার হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে। হাই রাইজ বিল্ডিং হওয়ার পর এই যে ওয়ালটা কি মিলে গেছে? ও হ্যাঁ ঠিক আছে, মিলছে প্রতিবারই। ঠিক আছে, আমি যদি এটাকে এখন আরো অনেক ডিজাইন আছে আমি ডিজাইন করব, বাট এটাকে জাস্ট নর্মালি একটা আপনারা স্যার যদি ছাদের ডিজাইন গুলো স্যার করে দিন। এখনো আমি ছাদে যাই নাই, জাস্ট এটা আপনাদেরকে দেখাইছি যেটা আপনারা কিভাবে হাই রাইজ করবেন। ঠিক আছে। আমরা কাজ করব ডুপ্লেক্সে, এত দূরও আমি যাই নাই, আমি গেছি জাস্ট এইখানে স্ল্যাব একটা দিছি আর কিছু না। স্ল্যাব যখন আমরা কাজ করবো তখন এটাকে আমি হাইড করে বাকিগুলা কাজ করবো, পরে যখন ক্লাস শেষ হয়ে যাবে, কাজ যখন আমার শেষ হয়ে যাবে সরি, তখন আমরা এখানে আনাইট থেকে অল করে দেবো, তারপরে স্ল্যাব চলে আসবে। ঠিক আছে, আমার কাজ হলো এতটুকু,
আর ওইটা আমি আপনাদেরকে দেখালাম যে আমি চাইলে হাই রাইজ করতে পারি। যদি আপনি গ্রাউন্ড ফ্লোর ডুপ্লেক্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, হাই রাইজ কোনো ম্যাটার না, কারণ আমাদের রুফটপ থাকবে, রুফটপে আপনাদেরকে আলাদাভাবে ডিজাইন দেখানো হবে। জাস্ট এটাকে আজকের ক্লাসের যে টপিকটা ছিল একটা 3D টোটালি যে প্লিন্থ লেভেল, জিএল, পিএল এগুলা দিয়ে বাউন্ডারি ওয়াল, রোড এগুলো দিয়ে আপনারা জাস্ট এই স্ট্রাকচারটা দাঁড় করানো। এরপরে এই স্ট্রাকচারের মধ্যে আমাদের ডিজাইন আসবে। আপনি এটার মধ্যে চিন্তা করেন যে কি কি ডিজাইন আসতে পারে, এটার মধ্যে আমার কি কি ডিজাইন আসতে পারে এরকম চিন্তা করেন। আর আমার সাথে যে মিলায়ে ডিজাইন করতে হবে ডাজ নট ম্যাটার, আপনি আপনার মতো করে ডিজাইন করেন। আর আমি আবারও বলতেছি এটা কিন্তু যখন আমি আমি ধরবো তখন কিন্তু অন্যরকম একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলবো। তো আপনি যখন করবেন তখন আপনারটা কিন্তু ওইরকম একটা ডিজাইন লেভেলে নিয়ে আসতে হবে, যাতে স্যার দেখতে মনে হয়। যেমন ইন্টেরিয়র যখন কাজ করতেছিলাম তখন কিন্তু একটা গ্যাপ দিয়ে কিন্তু আমি ইন্টেরিয়র মডেলটা নিয়ে আসছি। সেম এক্সটেরিয়রটাও, এটাতে কিন্তু ডিজাইন কিন্তু আপনাকে আমি শেখাবো না, কারণ এখানে দেখেন আমি আপনাকে সফটওয়্যারে স্কিল দিচ্ছি, এখন কিভাবে কাজগুলো করবেন সেটা আমি বললাম, বেসিক গাইডলাইন ওকে। এখন ডিজাইন করার পালা আপনার। আমি এখানে এখন একটা কালার দিচ্ছি, সে ফর এক্সাম্পল কালার, মনে করেন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখন মনে হচ্ছে না এই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, তা আমি কিন্তু বারবার আপনাকে এটা দেখাবো না, তাই না, যে কোন কালার ভালো লাগতেছে কোনটা লাগতেছে না। কালার নিয়ে কিন্তু আপনাদেরকে বলছি যে কি কি কালার ইউজ করবেন, কি কি টেক্সচার ইউজ করবেন, বাট এক্সটেরিয়র আমরা বিল্ডিং হচ্ছে ওয়ালের ফ্রেশ দাঁড় করানোর পর, এক্সটেরিয়র বিল্ডিং ফ্রেশ দাঁড় করানোর পর টেক্সচার নিয়ে বলার পর তারপরে আপনারা টেক্সচার ইউজ করবেন, এর আগে না। স্যার এখানে যদি বুঝছেন? আপনার যে ইয়াতে আপনার স্ল্যাবে ডেকোর দিতে চায় তখন কি করা যাবে? স্ল্যাবে কি দিতে চান? মানে স্ল্যাব দেখা যায় না স্যার, অনেক বিল্ডিং গুলো স্ল্যাব গুলো হচ্ছে একটু বাড়তি থেকে একটা ডেকোর দেয়। ওইটা হচ্ছে ক্লাসিক্যালে, আমরা তো ক্লাসিক্যাল করতেছি না, আমরা মডার্ন করতেছি। আচ্ছা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল করতে গেলে আপনাকে আলাদা হবে, ওই যে আমাদের কিছু গ্রুপ কিছু ডিজাইন আপনাদেরকে দেখানো হয়েছিল, তো ওগুলো জাস্ট ফলো মিতে ঘুরাই দিবেন তাহলেই তো হচ্ছে। কিন্তু আমরা এটা করতেছি টোটালি মডার্ন, এখানে কিন্তু ক্লাসিক্যালের কোনো ধরা মানে ছোঁয়া ছাড়া ছিটা ফোটাও নাই, টোটালি ওকে মডার্নটা। ক্লাসিক্যাল করলে পুরাটা ক্লাসিক্যাল। আচ্ছা স্যার বুঝতে পারছি। স্যার আর এই যে স্ল্যাবটা দিয়েছেন এই স্ল্যাবটা কি একদম প্লেন থাকবে নাকি একটু ইয়া থাকবে, যাতে একদম প্লেন থাকলে তো স্যার ডিরেক্ট ইয়াটা চাকাটা নেমে গেল না, নাকি একটু ইয়া দেওয়া থাকবে? শোনেন, আমার আমার কাছে যে জিনিসটা মনে হয়, মনে করেন আমি একটা স্ল্যাব দেওয়া দেখাইছি, স্ল্যাবের ডিজাইনটা বিভিন্ন টাইপের, আপনি যদি দেন দেন দিতে পারেন সমস্যা নাই, তবে অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। আমি এখানে স্ল্যাব দিলাম, এই হচ্ছে আমার স্ল্যাব, আমি বললাম যে এটা হচ্ছে আমার স্ল্যাব, হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। এই স্ল্যাবের কথা বলি নাই স্যার, এই যে নিচে যে আপনি গাড়ি পার্কিং এর জন্য যে একদম প্লেনটা যে করলেন, যে গাড়ি যে দিকে ওঠার জন্য সেটা হ্যাঁ একদম ডিরেক্ট প্লেনে রাখতে হবে নাকি একটু ইয়া দিতে হবে র্যাম্প? হ্যাঁ, এখানে তো র্যাম্প আছে, এই যে র্যাম্প দেখতেছেন না, এটা তো র্যাম্প। আচ্ছা গাড়িতে একটা র্যাম্প দিয়ে দিছি আমি অলরেডি, এই যে এদিক দিয়ে গাড়ি ঢুকবে, ঢুকে ভিতরে যায়, এইখানে রেস্ট করবে, ভিতরে রেস্ট করবে। যখন আমি লুমিয়নে গাড়ি ঢুকাবো, জাস্ট এখান থেকে আসে মোড় নিবে, এখানে মোড় নিয়ে এখানে উঠে দাঁড়াবে, আবার আস্তে করে চলে যাবে ভিতরে। তো এই ফিলটা পাওয়ার জন্য তো আমার এটা লাগবে। জি স্যার। ঠিক আছে, তো এটা 3Dটা একটা প্ল্যানিং করা 3D, যে যাতে আপনারা এখানে শেখার অনেক কিছু বিষয় আছে। ঠিক আছে, তো যাই হোক, যতটুকু দেখানো হয়েছে এতটুকু নেই, শুধু প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু আমি দিব, আজকে ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দেবো না, জাস্ট শুধু ক্লাসটা দিয়ে দেবো। আর এই ফাইলটা কি লাগবে আপনাদের? জি স্যার ফাইলটা দিয়ে দিন। ওকে, এই ফাইলটাও শেয়ার করে আমি দিয়ে দেবো। স্যার আপাতত কি আপনার এই ফাইলের মধ্যেই প্র্যাকটিস করব, মানে আপনার এই হ্যাঁ, এই অটোক্যাড ফাইলের মধ্যে ফাইলের করতে মধ্যে? পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো হচ্ছে অনেক পিছিয়ে আছি, আমাকে একটু যদি ইয়া করতেন সময় হবে স্যার। শোনেন, ডিজাইনটা আমি আবারও বলতেছি, ডিজাইনটা আপনার মতো হবে, আপনার ভিতর থেকে ডিজাইনটা বের করতে হবে। জি স্যার। যখন দেখবেন যে একবারে ডিজাইন বের হচ্ছে, দেখবেন আপনার কাছ থেকে অসংখ্য সুন্দর সুন্দর, আপনাদের এখানে একজন খাদিজা নামে একজন আছে, অনেক সুন্দর ডিজাইন করে। আরো মাইশুরা ভুঁইয়ান নাকি এরকম একজন আছে, দেখলাম মোটামুটি ভালো, খারাপ না। অনেকেই আছেন, আমাদের কয়েকজনের নাম আমি, আরো আছে নোমান কে জানি আছে, আরো অনেকেই আছে এখানে আপনাদের মধ্যে। তো ভালো কাজ পোস্ট করতেছে। তারপরে ওই যে স্কেচ আপ ইনস্ট্রাকশন নাকি, উনিও তো কাজ করেন, খারাপ না।
তো কাজ হচ্ছে আপনার আমার ভিতর তো থেকে আসতে হবে মূলত। প্রফেশনালি আছে, সেই জন্য আমি খুব মানে কোনো জায়গায় প্রফেশনাল কোনো কিছু করি না, সেই জন্য অনেকটাই মানে পিছানো। সমস্যা নাই, আমরা এখানে সবাই পিছানো, আপনার সাথে হলাম, সমস্যা আছে কোনো? আপনার সাথে আমরা সবাই। স্যার আমার একটা সমস্যা ছিল স্যার, ওই আপনার ইনবক্সে দিছিলাম স্যার, একটা আর্চের উপরে যদি আমি একটা কপি করে, সাপোজ একটা আর্চ আমি উপরে কপি করে দেই, সেম ডিসটেন্স হয় না। সাপোজ 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি আপনার হয় না ঠিক মতো। কেন 6 ইঞ্চি হবে না কেন? স্যার এটাই তো পারতেছি না স্যার। 6 ইঞ্চি হইলে স্যার ওই সাইডের মাপ গুলা স্যার মানে এখানে যদি আমি একটা আর্চ দেই, বক্স, আপনি এখন কি চাচ্ছেন? আর্চ স্যার অফসেট চাচ্ছেন? আর্চের, হ্যাঁ আর্চের উপরে স্যার আরেকটা হবে ওই। এগুলা তো আপনার বুঝতে হবে। দেখেন আমি বাইরে নিচ্ছি, এখন কতটুকু নিচ্ছেন? 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি হবে না কেন? স্যার মানে আমি চাচ্ছি যে বর্তমান যে আর্চটা আছে ওইটার উপরে। হ্যাঁ, এটার উপরেই তো হয়েছে, এই যে। স্যার এটা তো ডিজাইনটা ভিন্ন, এটা এটা কারণ হয়ে গেছে, কিন্তু আমি যেটা ইনবক্স দিছিলাম আপনার ওইটার মধ্যে আমি পারতেছিলাম। ওইটা কি দিছিলেন? আচ্ছা আমি দেখি। ভাইয়া হ্যাঁ ভাইয়া ওই যে এই ডুপ্লেক্সের যে র্যামটা দিচ্ছেন না, র্যাম্পের সামনের অংশটা কি মুভ দিয়ে নিচে নিচু করছেন? হ্যাঁ হ্যাঁ, জাস্ট মুভ প্রতি, এই যে আপনি যখন জাস্ট এজটা মুভ করে দিছি। জাস্ট এই যে এখানে রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল নিয়ে আগে মেকে গ্রুপ করবেন, গ্রুপ করানোর পর এটা একটা থিকনেসে উঠাবেন, উঠানোর পর জি আমি জি কিন্তু গ্রুপের ভিতরে আছি, বাইরে নাই। জাস্ট এই যে আউটলাইনে একটা ক্লিক করবেন, মানে যেইখানে আপনি স্লোপটা নামাতে যাচ্ছেন সেটা। দেন এবার মুভ প্রতীকে আসেন, মুভ প্রতীকে ক্লিক করে এই লাইনটাকে সিলেক্ট করে নিচে নামায় দেন। ও এই যে আচ্ছা আচ্ছা প্র্যাকটিস করেন, সমস্যা নাই, পারবেন আপনারা, ঠিক আছে? আমরা কাজ পারি না, কারণ কারণ পারি না এটা না, আসলে আমরা প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করলে পারবো, কিন্তু হয়তো আমাদের সময়ের জন্য বা আমরা ইন্টারিয়র পার্টে অনেক নিজের পিছনে ব্যস্ততার পড়ে কারণে আছি। এই জায়গাটায় সময় দিতে পারতেছি না। কিন্তু এমন নয় কেউ বলতে পারবেন না যে আমি এই কাজটা পারি না, এইটা না, সে প্র্যাকটিসে নাই এটা বলতে পারবে। প্র্যাকটিস করলেই সে পারবে। স্যার আমার এই স্পোর্টস লাইট এগুলো না আসলে প্লাগিং এক্সটেনশন গুলো ওইটাও চলে গেছে। স্পটলাইট আসে নাই মানে? মানে আমার এই প্লাগিংস গুলো আসেনি। কোন প্লাগইনস? এই যে ওই ভিরে, ভিরে হ্যাঁ ইনস্টল করছেন? না না স্যার করি নাই। ভিরে না ইনস্টল করলে এটা আসবে না। আচ্ছা ভিরে ইনস্টল করেন, ভিরে ইনস্টল করলে এগুলো আসবে। ওকে, আজকের ক্লাস কন্টিনিউ করব না। আর দেখেন স্যার আমার এটা ইনবক্সে কই? দেখেন। আচ্ছা, যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। আমার তো ইয়ে কাজই করে না, মেসেঞ্জার। নো ইন্টারনেট। স্যার আবার মেসেঞ্জারে ক্লিক করেন স্যার, এটা করো স্যার। না না না, আমরা খুঁজে বার করি আগে। ইনবক্সে দিছি স্যার। ও, এখানে একটা আর্টস দিছেন, হ্যাঁ, এটা কি চাচ্ছেন বলেন? স্যার ওই যে ভিতরে যে আপনি একটা থিকনেস দিচ্ছেন না স্যার, ওই যে আপনি আর্চের উপরে থিকনেসটা দিচ্ছি স্যার, সেই ক্ষেত্রে আমি স্যার এটা অনুমানে দিচ্ছি স্যার, আমি নির্দিষ্ট লাইট দিতে পারি না। আমি যাবো যদি আমি 3 ইঞ্চি দেই, তো 3 ইঞ্চি সাইড থেকে উঠতেছে না। না, উঠবে তো। একটু দেখা দেন স্যার। ওই মডেলটা আমাকে দেন, মেল করেন। স্যার এখনই? হ্যাঁ, স্যার এটা করলে তো হয় স্যার, স্ক্রিন শেয়ার গুলো আপনার কেউ হোস্ট করে দিলে স্ক্রিন শেয়ার করলে তখন আপনি করতে পারবেন। আপনার মডেলটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাঁকা, ঠিক আছে? ফাঁকা বলতে এই যে এরকম।
যারা লিভ নিতে চান লিভ নিয়ে নিন, সমস্যা নেই। বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ। যেটা উনি দেখাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ওনার একটা ভার্টিক্যাল ওয়াল আছে এবং এটার পাশে আর একটা আছে। এখন উনি আর্টস নিছে আর কি, ঠিক আছে। স্যার আমি চাচ্ছি এখন ওই 6 ইঞ্চি বা 3 ইঞ্চি উপরে তোলার জন্য। তিন এখন ইঞ্চি এখান থেকে আপনি চাচ্ছেন 6 ইঞ্চি উপরে ওঠার জন্য, তাই তো? এই 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 এটাকে শুধু জি স্যার। তো এখানে অফসেট নেন, অফসেট নিয়ে উঠান, 6 ইঞ্চি উঠান, এই তো। 6 স্যার ইঞ্চি এই যে উঠালে কতটুকু যাচ্ছে এটা? 6 ইঞ্চি বা 2 ইঞ্চি যে উঠে, এই যে স্যার এই যে সাইডের যে গুলা, এগুলো আপনাকে ট্রিম করে দিতে হবে যে এরকম করে। কিন্তু এটাকে 6 ইঞ্চি উঠছে, মেজারমেন্ট করে দেখি। হ্যাঁ 6 ইঞ্চি আছে। তো এই জায়গাগুলো আপনার থাকবে না, এটা আপনার ট্রিম করে দিতে হবে। তো আমাদের এগুলো সাধারণত ইনসাইড, এর থিকনেস তো এত হবে না। সে ধরেন আমার যদি 2 এটা ইঞ্চি থিকনেস সাপোজ 2 3 ইঞ্চি। ইঞ্চি যদি হয়, বা আমার এখানে যে স্পেস অনুসারে, হ্যাঁ, স্যার অনেক সময় স্যার ছোট হয়ে যায়, তো ছোট হইলে স্যার লাইনটা মিলাই দিতে। সেক্ষেত্রে আমি যদি এটাকে এইরকম ভাবে করি, ইনসাইড, এগুলার অফসেট আউটে হয় না, ইনসাইডে হয়, ঠিক আছে। তো আমার যদি এটা এরকম হয় তাহলে দেখেন এখন এখান থেকে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, আর আউটে হলে আপনাকে এইগুলা ট্রিম করে দিতে হবে, মাস্ট এরকম, এরকম হবে, এরকম, এবং এটা এটার সাথে যাবে, তাহলে তো ম্যাচ করবে। এই যে হ্যাঁ, ইনসাইড হলে তো তখন ম্যাচ করতেছে না, তখন ক্লোজ করলে তো অন্য আরেকটা শেপ চলে আসবে না। স্যার স্যার অনেক সময় স্যার যদি ছোট হয়ে যায়, সাপোজ ছোট হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু স্যার আমি ওই যে ওই সাইডে দিয়ে কিন্তু মিলাতে পারতেছি না, কারণ লাইন দিলে তো স্যার মিলবো না। শোনেন, এটা হচ্ছে তো আপনার ডিজাইনের উপরে তো ডিপেন্ড করতেছে, তাই না? আপনার যে যেরকম ডিজাইন, ওটার শেপটা আসলে যদি নিচ পর্যন্ত আসে তাহলে এরকমই হবে। যদি আপনার স্যার এটা একটু যে নিচ চোখা পর্যন্ত টাইপের না, হয় তাহলে তো ওটা এরকম হবে। স্যার যেমন এই দুই সাইডে স্যার ক্লোজ হয়ে গেছে, এটার জন্য আমি ট্রিম করে দিচ্ছি। অনেক সময় ছোট হয় স্যার, ছোট হইলে স্যার সেই ক্ষেত্রে তো স্যার এই যে আমি তো ছোট হলে কেন হয়? ছোট হচ্ছে আপনার স্পেস কম, এই জন্য ছোট হচ্ছে। স্যার যদি ছোট হয় স্যার এক্সটেন্ড করার তো কোনো ওয়ে নাই, যে সেম ওই আর্চের মতো। কেন এক্সটেন্ড করা যাবে না? আপনি এখানে এক্সটেন্ড করতে পারবেন না, কিন্তু ট্রিম করতে করতে পারতেছেন। যেমন ধরেন আমার এখানে এই জায়গাটা, এখন কি করতে চাচ্ছেন বলেন? স্যার যদি উপরেরটা বা নিচেরটা যদি ছোট আসে পড়ে, সাপোজ মানে আমি যতটুকু চাইতেছি তার চেয়ে ছোট এলো, তো এই যে দুই পাশের লাইনটা। হ্যাঁ আমি বলি শুনেন, আপনার আছে মনে করেন এখানে যে স্পেস, স্পেস না অনুসারে তো আপনার যদি যদি আপনি অফসেট দেন সেটাই আসবে। যদি স্পেস কম হয় তাহলে তো ছোট আসবে, স্পেস বড় হলে বড় আসবে। আর এটার জন্য তো আপনারও হাত নাই, আমারও তো হাত নেই, জি স্যার। আছে বলেন? না স্পেস স্যার। কম হলে ওই রকম হবে। আমরা তো সচরাচর আপনার ডিজাইনটা যদি এরকম হয়, তাহলে আপনার স্পেস যদি ছোট থাকে তাহলে কেন আপনি এই ডিজাইন দিবেন? সেটা তো দেখতে ভালো লাগবে না। স্যার স্যার আপনি যদি নিচে নামে আনেন স্যার, স্যার 2 ইঞ্চি নিচে নামে আনেন স্যার। আমি যদি এটা নিচে নামাই নিয়ে আসি, স্যার না এখন থাকলে স্যার কি করবো স্যার? এখন স্যার ক্লোজটা কি কি আর্চের হ্যাঁ মতো এখন করবো? তো আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এখন তো আমি এই যে এখানে একটা ইয়ে টেনে টেনে দিব। ও, স্যার আমি ভাবছিলাম যে এইটা ওই যে ওইটার উপরেরটার মতো স্যার মনে হয় যে আর্চের মতো হইয়া তারপর ক্লোজ। না এরকম শুনেন, প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে। আপনি ডিজাইনটা যদি কমপ্লিট না করতে পারেন, দেখবেন যে ওই ডিজাইনটা মিলবেই না। মানে কি, আপনি ডিজাইন মডিউলে নাই। আচ্ছা স্যার। যদি স্যার আপনি ইনসাইডে নেন এটাই তাহলে সমস্যা ইনসাইডে হচ্ছে। তো আপনার এই পাশে এদিকে যদি নেন তাহলে দেখেন, আমি যদি এটা না নেই, সে মনে করেন আমি লাইন নিলাম না,
এই লাইনটা আমি নিলাম না, তাহলে আপনি এখানে অফসেট নেওয়ার পর এটা কি করবেন? নিশ্চয়ই এটা এখানে আসে মিশে যাবে, এটার সাথে এসে যাবে, আলাদাভাবে আপনাকে লাইন নিতে হবে, এছাড়া তো কিছু করার নাই। না স্যার, স্যার এই লাইনটা তো আঁকা বাঁকা হয়ে যায় এটার কারণ। আঁকা বাঁকা হয়ে যায় না, এখান থেকে এই যে আপনার ব্লু কালার যখন আসবে তখন তো স্ট্রেট আসবে, আঁকা বাঁকা হওয়ার তো সুযোগ নাই। এটা পিঙ্ক কালার, এটা তো সোজা আসছে। আচ্ছা, তারপরে আপনি এই যে এখানে হলো এটা ইরেজ করে দেন, এখনো তো আসবে, এই যে। ইয়েস, ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।